হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেট তথ্য। ওকে, ক্লাস 11-এর সেট তথ্য। তোমরা অনেকেই বলেছো আমাকে কল করে যে স্যার সেট থিওরিটা স্টার্ট করুন। তো আমি লাইভ ক্লাসে সেট থিওরিটা নেওয়ার কথা ছিল আমার। গতকাল আমি এটার লাইভ স্ট্রিমিং শুরু করেছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য সেটা হয়ে ওঠেনি। ঠিক আছে, তো আজকে তোমাদের এটা আমি রেকর্ডেড সেশনে দিয়ে দিচ্ছি। দেখো, ভালো লাগবে ক্লাসটা। ঠিক আছে, A to Z আমি এখানে তোমাদের কভার করে দেবো সেট থিওরি। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এই গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে যাবে। আমরা এই ক্লাসের যে PDF সেখানে প্রোভাইড করি, অ্যান্ড সেখানে কিন্তু ডিসকাশন হয়। ওকে, যে মানে প্রবলেমে কেউ যদি আটকায় যায় সেই জায়গাটাতে কিন্তু আমরা সেখানে ডিসকাশন করি। ঠিক আছে, তো তোমরা জয়েন হয়ে যাবে অবশ্যই যারা নতুন আছো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে ক্লাসটা। দেখো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর ভালো লাগবেই, যেভাবে তৈরি করা হয়েছে ভালো লাগবেই। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে, বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে, যে সেট থিওরি বোঝার আগে তোমাকে সেট জিনিসটা বুঝতে হবে, যে মানে সেট জিনিসটা কি, হোয়াট ইজ সেট। দেখো কি বলা হয়েছে, যে এ সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমাকে জানতে হবে। দেখো এখানে কি বলছে, একটা সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড। এই ওয়েল ডিফাইন্ড কালেকশন, এই কথাটার মানে জানতে হবে যে হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড। দেখো আমি যদি তোমাদের, ধরো তোমরা ক্লাসে বসে আছো, আমি তোমার টিচার, তোমাদের বলতেছি যে তোমাদের ফেভারিট হচ্ছে খেলোয়াড়কে, ক্রিকেটার। তো একজন উঠে বললো কি, স্যার আমার ফেভারিট খেলোয়াড় হচ্ছে ধোনি অ্যান্ড কপিল দেব। আর একজন উঠে বললো যে স্যার আমার ফেভারিট খেলোয়াড় হচ্ছে তেন্ডুলকার আর যুবরাজ সিং। ক্লিয়ার? তো দেখো এক্ষেত্রে দুজনের অ্যান্সার ডিফারেন্ট আসলো না? কেউ বললো যে ধোনি আর কপিল দেব, আর কেউ বললো যে তেন্ডুলকার আর যুবরাজ সিং। মনে রাখবে যে আমি যে কোশ্চেনটা করেছি, যে কোনো কোশ্চেন হতে পারে, যদি আনসারটা ভ্যারি করে ডিফারেন্ট হয়, ওকে, ডিফারেন্ট আনসার হয়, তাহলে সেই জিনিসটাকে কিন্তু আমরা ওয়েল ডিফাইন্ড বলবো না। ক্লিয়ার? সেই জিনিসটাকে কিন্তু আমরা ওয়েল ডিফাইন্ড বলবো না। এবার ধরো ক্লাসের মধ্যে বসে আছো তোমরা। এবার বললাম যে স্মার্ট স্টুডেন্ট, ঠিক আছে, স্মার্ট স্টুডেন্টের কালেকশন। এই কথাটাকে কি ওয়েল ডিফাইন আমরা বলবো? স্মার্ট স্টুডেন্ট। দেখো স্মার্ট, এই যে স্মার্ট ওয়ার্ডটা আছে, দেখো স্মার্ট তুমি কাকে বলবে? তুমি যে কোনো একটা বৈশিষ্ট্য দেখে বলতে পারো যে ওই ছেলেটা স্মার্ট, মানে ওর বলতে পারো যে ওর পড়াশোনাটা ভালো এই জন্য ও স্মার্ট। কেউ বলতে পারে যে ও পড়াশোনার দিকটা দেখেনি, অন্য দিক দেখেছে, ওই দিকটাতে সে স্মার্ট। ঠিক আছে, তো স্মার্টের যে ডেফিনিশন, কেউ বলতে পারে যে ওই ছেলেটা স্মার্ট বেশি, কেউ বলতে পারে ওই ছেলেটা স্মার্ট বেশি। তো দেখো ভ্যারি করতেছে না, উত্তরটা ডিফারেন্ট আসতেছে কিনা? ক্লাসের মধ্যে আমি যদি বলি স্মার্ট সেলের কালেকশন, তো সবাই তো বলবে না যে ওই ছেলেটা স্মার্ট। কেউ বলতে পারে যে ওই ছেলেটা স্মার্ট, কেউ বলতে পারে যে ওই ছেলেটা স্মার্ট, তাই না? তো এই যে স্মার্ট কথাটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হচ্ছে, তাই না? কেউ বলছে যে ও স্মার্ট, কেউ বলছে যে ও স্মার্ট। তো দেখো উত্তরটা কিন্তু আলাদা আলাদা চলে আসতেছে। তাহলেই কিন্তু আমরা এই যে স্মার্ট স্টুডেন্টের যে কালেকশন, এটাকে কিন্তু আমরা ওয়েল ডিফাইন্ড বলবো না। ক্লিয়ার? বা এমনটাও হতে পারে, আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে তোমাদের স্কুলের বেস্ট টিচারের কালেকশন। তো একজন উঠে বললো যে স্যার এই স্যার আমার বেস্ট লাগে। আবার আরেকজন উঠে বললো যে দেখো ওর ক্ষেত্রে, ধরো সুজল আছে, সুজলের ক্ষেত্রে তার যে টিচার রয়েছে তিনজন, ধরো তার বেস্ট টিচার, 1 2 3, তিনজন তার বেস্ট টিচার। এবার আরেকজন আছে রোহিতের ক্ষেত্রে যে এই তিনজনই বেস্ট টিচার হবে এমন তো কোনো কথা না, কি না? এর ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে।
সেই টিচার ডিফারেন্ট হতে পারে। তো দেখো যখনই আমি বলতেছি যে বেস্ট টিচারের কালেকশন, বেস্ট টিচারের কালেকশন, তাহলে কিন্তু সেটা কিন্তু সেই কথাটাকে কিন্তু আমরা ওয়েল ডিফাইনের মধ্যে নিয়ে আসবো না। ক্লিয়ার? এতটুকু বোঝা গেল? তাহলে এ সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, অর্থাৎ সেটের মধ্যে যে অবজেক্টগুলো থাকবে, যে এলিমেন্টগুলো থাকবে, আমি বলতেছি একটু পরে আমি আসতেছি এলিমেন্ট কী জিনিস, অবজেক্ট কী জিনিস, অবশ্যই আসবো। জাস্ট তোমরা এতটুকু বুঝে নাও যে ডিস্টিংক্ট অবজেক্ট বলতে সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো অবশ্যই ডিস্টিংক্ট হতে হবে, একই রকম হলে চলবে না। ওকে, এবার তোমরা বলতে পারো যে স্যার ওয়েল ডিফাইন তাহলে কোনটাকে বলবো? দেখো আমি যদি বলি যে বলো তো ভারতের প্রধানমন্ত্রীকে, সবার ক্ষেত্রে উত্তর সেম আসবে কিনা? তাহলে এইটা কিন্তু ওয়েল ডিফাইন। সবার ক্ষেত্রে উত্তর সেম আসবে, নরেন্দ্র মোদী, তাই তো? সবাই বলবে নরেন্দ্র মোদী, তাহলে এইটা কিন্তু ওয়েল ডিফাইন। মানে উত্তর যদি সবার ক্ষেত্রে সেম আসে তাহলে সেই কালেকশনটাকে আমরা ওয়েল ডিফাইন কালেকশন বলবো। আর যদি উত্তর ডিফারেন্ট আসে, আলাদা আসে, তাহলে কিন্তু সেটাকে আমরা ওয়েল ডিফাইন কালেকশন বলবো না। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো ভাই? অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, কিন্তু কমেন্টে জানাবে কী রকম লাগতেছে তোমার ক্লাসটা। ঠিক আছে? দেখো সেটস আর ইউজুয়ালি ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার এ বি সি। হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয় সেটসকে, এ বি সি ডি কমা ডট, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড। ঠিক আছে? এই লেটারগুলো ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু ডিনোট করা হয় সেটকে। দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে। কি দেওয়া আছে? যে কালেকশন অফ অল দ্য ইভেন নাম্বার। আচ্ছা বলো তো ইভেন নাম্বার কোনগুলো ভাই? 2, 4, 6, 8, 10 ডট 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 এইভাবে চলতে থাকার সংখ্যাগুলোই তো ইভেন নাম্বার, হ্যাঁ কি না? ইট ইজ এ সেট, এটা একটা সেট বিকজ, কারণটা কি? গিভেন কালেকশন ইজ ওয়েল ডিফাইন্ড। এটা সবাইকেই মানতে হবে, যে এইগুলোই ইভেন নাম্বার। তুমি মানো কিনা বলো তো এগুলো ইভেন নাম্বার কিনা? ইভেন নাম্বার, সবার ক্ষেত্রে এটা ইভেন নাম্বার। কেউ কি বলবে যে এটা অড নাম্বার? বলবে কি সবার ক্ষেত্রে এটা সেম? তাহলে এই কথাটা কিন্তু ওয়েল ডিফাইন, এই জন্য কিন্তু এই কালেকশনটাকে কি বলবো আমরা? সেট বলবো। বোঝা গেল? দেখো 2 নম্বর কি বলছে? কালেকশন অফ অল দ্য প্রাইম নাম্বারস। আচ্ছা প্রাইম নাম্বার কোনগুলো ভাই? 2, 3, 5, 7, 9 তো হবে না, 11, তারপর হচ্ছে 13 কমা ডট ডট, এই নাম্বারগুলো হচ্ছে প্রাইম নাম্বার। মানো কিনা তুমি বলো তো? বলো কে মানবে না এগুলো প্রাইম নাম্বার? ক্লাস 9-এ পড়েছো কিনা তোমরা? এগুলোকে কি নাম্বার বলা হয়? প্রাইম নাম্বার বলা হয়। সবার ক্ষেত্রে এই উত্তরটা সেম কিনা? সেম। তাহলে কিন্তু এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড কালেকশন। ঠিক আছে? তাহলে কিন্তু এটাকে আমরা সেট বলবো। ইট ইজ এ সেট বিকজ গিভেন কালেকশন, এই যে কালেকশনটা ইজ ওয়েল ডিফাইন্ড। বোঝা গেল? এবার 3 নম্বরটা দেখো কি বলছে? কালেকশন অফ অল দ্য স্মার্ট স্টুডেন্ট ইন ক্লাস 10, বা তোমরা 11-এ পড়ো, আমি 11 দিচ্ছি। হ্যাঁ, 11। কালেকশন অফ অল দ্য স্মার্ট স্টুডেন্ট ইন ক্লাস 11। এখনই এই কথাটা বললাম, দেখো স্মার্ট স্টুডেন্ট, বা বললাম যে স্মার্ট টিচার, বা এরকমটা হতে পারে যে বেস্ট টিচার, এগুলোর কালেকশন কিন্তু কখনোই ওয়েল ডিফাইন্ড নয়। ঠিক আছে? দেখো এই যে স্মার্ট স্টুডেন্ট, তোমরাই বলো ক্লাস 11-এ যে স্টুডেন্টগুলো তোমরা যে পড়তেছো, তুমি কাউকে স্মার্ট ভাবো যে ওই ছেলেটা স্মার্ট, বা তোমাকে আবার কেউ স্মার্ট ভাবে, হ্যাঁ কি না? ক্লাসের মধ্যে যে তুমি স্মার্ট একাই, এটা কিন্তু সবাই মেনে নেবে না। বা তুমি যে ওই ছেলেটাকে স্মার্ট ভাববে, অন্য কেউ কিন্তু তাকে স্মার্ট নাও ভাবতে পারে, হ্যাঁ কি না? উত্তরটা কিন্তু ভ্যারি করতে পারে। আর যখনই উত্তর ভ্যারি করবে তখনই কিন্তু সেটা নট ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? ইট ইজ নট এ সেট বিকজ স্মার্ট ওয়ার্ড ইজ নট ওয়েল ডিফাইন্ড। ক্লিয়ার? তাহলে এটাকে কিন্তু আমরা সেট বলবো না। চলো তারপরে দেখো আমি যে তোমাদের বললাম এলিমেন্ট অফ দ্য সেট, এলিমেন্ট অফ দ্য সেট জিনিসটা কি? আরে সেটের মাঝখানে, সেটকে কিন্তু এই যে এইভাবে ডিনোট করা হয়, দুই পাশে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে কার্লি ব্র্যাকেট বলা হয়, তার মাঝখানে এলিমেন্টগুলো কমা দিয়ে লেখা হয়। ক্লিয়ার? এবার এই এলিমেন্টগুলোকে কিন্তু স্মল লেটার দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। দেখো ওটাই বলছে, দ্য এলিমেন্টস অফ দ্য সেটস আর ডিনোটেড বাই স্মল লেটার্স ইন দ্য আলফাবেট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যে আলফাবেটগুলো আছে সেগুলো স্মল লেটার দিয়ে সেই এলিমেন্টগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়।
দেখো যদি একটা এলিমেন্ট সেটের মধ্যে থাকে, ধরো আমি একটা সেট লিখলাম 1 2 3, ঠিক আছে, 1 2 আর 3, এর মধ্যে এলিমেন্টগুলো কি কি রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, ক্লিয়ার। এই সেটটার নাম দিলাম আমি এক্স সেট, ক্লিয়ার। এবার ওয়ান এলিমেন্টটা বলো তো এক্স সেটের মধ্যে আছে না, আছে তো, তাহলে এইটাকে কিন্তু আমরা লিখবো এইভাবে, এই যে ওয়ান এলিমেন্টটা এক্স সেটের মধ্যে রয়েছে, মাঝখানে এইভাবে দাগ দেওয়া হয়, এইটাকে বলা হয়, এই যে জিনিসটা, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ। দেখো এই যে সেট থিওরি চ্যাপ্টারটা তোমাদের প্রথমে রয়েছে কেন, কারণ হচ্ছে সেট থিওরিটাই কিন্তু তোমাদের ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা তোমাদের বুঝতে হবে, এই জন্য তোমাদের প্রথম চ্যাপ্টারে দিয়েছে। দেখো এই যে এখানে লিখছে যে এটাকে বলা হয় কিন্তু বিলংস টু, এটাকে কি বলা হয়, বিলংস টু, BELONGS, বিলংস টু, ক্লিয়ার। তাহলে ওয়ান ইজ বিলংস টু এক্স, ওয়ান হচ্ছে এক্স এর মধ্যে রয়েছে কিনা, একই রকমভাবে 2 বিলংস টু এক্স, একই রকমভাবে 3 বিলংস টু এক্স, হ্যাঁ কি না। তো এগুলো হচ্ছে কি এলিমেন্টগুলো এক্স এর মধ্যে রয়েছে, সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই যেভাবে এই বিলংস টু চিহ্ন দিয়ে, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। এই যে এখানে কথাটা লিখে দেওয়া আছে, দেখো, ইফ এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এ সেট এ, উই রাইট এক্স বিলংস টু এ, দেখো রিড অ্যাজ এক্স বিলংস টু এ, এটাকে পড়া হয় এইভাবে যে এক্স বিলংস টু এ। আবার যদি ধরো এখানে 1 2 3 আছে, 4 কি আছে এক্স সেটটার মধ্যে, 4 নেই, তাহলে আমরা কি লিখবো বলো তো, এক্স সেটের মধ্যে 4 নেই, তাহলে বিলংস টু তো লিখবো, মাঝখানে কেটে দেবো, ক্লিয়ার, অর্থাৎ নট বিলংস টু এক্স, 4টা এক্স এর মধ্যে নেই। দেখো এখানে 4 আছে কি, এই সেটের মধ্যে 4 এলিমেন্টটা আছে, নেই, এই জন্য আমরা লিখবো 4 ইজ নট বিলংস টু এক্স, ক্লিয়ার। দেখো এইভাবে এটাকে এইভাবে এই ভাষার মাধ্যমে লিখে দেওয়া হয়েছে, ইফ এক্স ইজ নট অ্যান এলিমেন্ট অফ এ, এক্স যদি এর এলিমেন্ট না হয়, উই রাইট এক্স ডাজ নট বিলংস টু এ, এই লেখার এই জিনিসটা, এই যে দেখো সিম্বলটা, এটাকে পড়া হয় এইভাবে, এক্স ডাজ নট বিলংস টু এ, ক্লিয়ার। এই যে দেখো তোমাকে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলটা দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে বলেছে যে এ ইকুয়াল, এইটা একটা সেট, 3, দেখো 3টা এর মধ্যে রয়েছে, দেখো এর মধ্যে 3 রয়েছে, এই জন্য লিখছি কি 3 বিলংস টু এ, 5টাও রয়েছে এর মধ্যে, এই যে দেখো 5 রয়েছে, তাহলে 5 বিলংস টু এ। আচ্ছা দেখো এই সেটটার মধ্যে, এ সেটটার মধ্যে 7 এলিমেন্টটা কি আছে, 7 এলিমেন্টটা কিন্তু নেই, এই জন্য দেখো লিখেছে 7 ডাজ নট বিলংস টু এ। একই রকম ভাবে 8 এলিমেন্টটা কি এর মধ্যে রয়েছে, এর মধ্যে কিন্তু নেই, এই জন্য লেখা হয়েছে 8 ডাজ নট বিলংস টু এ। এতটুকু ক্লিয়ার হলো কিনা বলো ভাই, ক্লিয়ার হলে আমি পরের পেজে যাব, ক্লিয়ার, আশা করছি এতটুকু ক্লিয়ার। আচ্ছা চলো এবার দেখো রিপ্রেজেন্টেশন অফ এ সেট, মানে সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা পড়বো। দেখো একটা আমি তোমাদের বলে দিয়েছি যে এইভাবে ব্র্যাকেট দিয়ে মাঝখানে যে এলিমেন্টগুলো লেখা হয় কমা দিয়ে দিয়ে এই যে ফর্মটা, এই যে রিপ্রেজেন্টেশন অফ দিস ফর্ম, মানে এই যে ফর্মটা, এই ফর্ম দিয়ে যে আমরা রিপ্রেজেন্ট করলাম, এটাকে বলা হয় রোস্টার অথবা টেবুলার ফর্ম। এই ফর্মটা আমি তোমাদের বলে দিয়েছি। ধরো একটা ব্র্যাকেট দিলাম, সেটকে রিপ্রেজেন্ট করলাম এইভাবে, এ কমা বি কমা সি কমা ডি, ঠিক আছে, মানে এলিমেন্টগুলো তুমি একদম ভট ভট চোখ দিয়ে দেখতে পাচ্ছ। এই ফর্মটাকেই বলা হয় রোস্টার অথবা টেবুলার ফর্ম, মনে থাকবে। দেখো রোস্টার অর টেবুলার ফর্ম, ইন দিস মেথড দ্য এলিমেন্ট আর এনক্লোজড ইন কার্লি ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে কার্লি ব্র্যাকেট বলা হয়, একটু আগে বললাম, সেকেন্ড ব্র্যাকেট, আফটার সেপারেটিং দেম বাই কমাস, মানে এইভাবে ব্র্যাকেটটা থাকবে, এলিমেন্টগুলো কমা দিয়ে দিয়ে সেপারেট হয়ে হয়ে থাকবে। এই ফর্মটাকেই বলা হয় রোস্টার ফর্ম বা টেবুলার ফর্ম, খুবই সিম্পল। দেখো এক্সাম্পল কি দেওয়া আছে, এক্সাম্পল বলা আছে, প্রথম এক্সাম্পলটা দেখো, এ যে সেটটা রয়েছে, এই সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে, 1 2 3 4 5, তাহলে এটা কোন ফর্মে লেখা আছে, রোস্টার ফর্ম বা টেবুলার ফর্মে লেখা আছে। এটাও দেখো এই যে কার্লি ব্র্যাকেট রয়েছে, আর এখানে কি রয়েছে, এ কমা বি কমা সি, কমা দিয়ে দিয়ে এলিমেন্টগুলো রয়েছে, এটাও একটা রোস্টার ফর্মে লেখা আছে এই বি সেটটা। 2 নম্বর এক্সাম্পল দেখো, সেট অফ অল দ্য অড নাম্বারস লাইং বিটুইন 0 and 10, 0 and 10 এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো অড নাম্বার আর কি, কোনগুলো, 1 3 5 7 9, এগুলোই তো। দেখো আমি রিপ্রেজেন্ট করলাম কোন ফর্মে, রোস্টার অথবা টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করলাম। একই রকমভাবে দেখো সেট অফ অল দ্য ন্যাচারাল নাম্বার,
দেখো দুই পাশে কার্লি ব্র্যাকেট দিয়েছি, নাম্বারগুলো 1 2 3 এগুলোই তো ন্যাচারাল নাম্বার, কমা দিয়ে দিয়ে লিখলাম। তাহলে এই ফর্মটাকে কি ফর্ম বলবো আমরা? এই ফর্মটাকে বলবো আমরা রোস্টার অথবা সে যেটাকে বলা হয় টেবুলার ফর্ম, তাই তো? টেবুলার ফর্ম, ক্লিয়ার? রোস্টার অথবা যাকে টেবুলার ফর্ম বলা হয়। চলো পরের পেজে, বোঝা গেল এটা রোস্টার ফর্ম, ক্লিয়ার? আচ্ছা, এবার সেট বিল্ডার ফর্ম। দেখো সেট বিল্ডার ফর্মটা কীরকম, মানে সেট বিল্ডার ফর্মটা যেমন রোস্টার ফর্মে তুমি এলিমেন্টগুলোকে একদম চোখের মানে ভটভটা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5, কিন্তু রোস্টার ফর্মে এলিমেন্টগুলো তুমি ওইভাবে দেখতে পারবে না সরাসরি, বোঝা গেল? একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা থাকবে। আমি যদি বলি এরকমটা বলি, ধরো তোমরা ক্লাসের মধ্যে বসে আছো, একজনকার নাম হচ্ছে সুজয়। এবার আমি বললাম কি, সুজয় তুমি বাইরে চলে যাও, তুমি ক্লাসে ডিস্টার্ব করেছো, তুমি বাইরে চলে যাও, এইভাবে বললাম। ওর নাম জানি সুজয় জানি, ওর নাম জানি, ওকে বললাম যে তুমি বাইরে চলে যাও। এবার ধরো আমি ওর নাম জানি না, এবার আমি বললাম যে হোয়াইট শার্ট পরে আছো সে বাইরে চলে যাও। এবার ভাই হোয়াইট শার্ট তো দুইজনও পরে থাকতে পারে, হ্যাঁ কি না? একাই যে সুজয় হোয়াইট শার্ট পরে আছে এমনটা কোনো কথা নেই। সুজয়ের পাশে আরেকজন, ওর নাম রোহিত হতে পারে, ওর হোয়াইট শার্ট পরে আছে। আমার টার্গেট হচ্ছে সুজয়কেই বার করা, হ্যাঁ কি না? তো যখন আমি ওর নামটা জানি তখন কিন্তু সরাসরি বলে দিচ্ছি যে সুজয় তুমি বাইরে চলে যাও। যখন ওর নামটা জানি না তখন বলতেছি যে হোয়াইট শার্ট পরা চশমা পরে আছো যে ছেলেটা, সে বাইরে চলে যাও। এখানে কিন্তু আমি একটু সেপারেট করে দিলাম হোয়াইট শার্ট পরা চশমা পরা ছেলেটা, তাহলে কিন্তু সে বুঝে ফেলবে যে আমি হোয়াইট শার্ট পরা, আমি চশমা পরে আছি, ক্লিয়ার? আর আদারওয়াইজ যদি কেউ হোয়াইট শার্ট পরে থাকে সে কিন্তু যাবে না, বোঝা গেল? তো দেখো যখন আমি কথাটা ঘুরিয়ে বলতেছি, পাঠাচ্ছি কিন্তু ওই সুজয়কেই। যখন আমি কথাটা ঘুরিয়ে বলতেছি যে হোয়াইট শার্ট পরা ছেলেটা যে চশমা পরে আছো সে বাইরে চলে যাও, ওই ফর্মটাই হচ্ছে সেট বিল্ডার ফর্ম। মানে কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, সোজা সাপটা কথা, সেটাই হচ্ছে সেট বিল্ডার ফর্ম। জিনিসটা কিন্তু ওইটাই। দেখো সুজয়, যখন আমি সুজয় বলতেছি যে সুজয়, সরাসরি বলতেছি যে সুজয় তুমি বাইরে চলে যাও, সেইটা কিন্তু কি রোস্টার ফর্ম বা টেবুলার ফর্ম। যখন আমি ওকে সরাসরি দেখতে পারছি, ওকে জানি, সেটা হচ্ছে রোস্টার অথবা টেবুলার ফর্ম। আর যখন ওকে আমি মানে জানি না কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে, মানে জানি না বলতে ওর নামটা জানি না কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ওকে একটু বললাম যে তুমি বাইরে চলে যাও, সেটা কিন্তু সেট বিল্ডার ফর্ম, ক্লিয়ার ভাই? দেখো এই যে এক্সাম্পলটা, এখানে যে সেটটা বলেছে যে a ইকুয়াল 0 1 2 3 4 5, দেন উই ক্যান রাইট a ইকুয়াল x such that x belongs to w, x less or equal 5। দেখো এই যে এ সেটটা আছে, এ সেটটাকে এইভাবে রিপ্রেজেন্ট করেছে। ভাই এ সেটের এলিমেন্টগুলোকে তুমি দেখেই দেখো, বুঝে নিয়েছো, দেখতে পাচ্ছ এলিমেন্টগুলো। তাহলে এইটা কোন ফর্মে লেখা আছে? এটা লেখা আছে কি রোস্টার ফর্মে লেখা আছে, এটা লেখা আছে রোস্টার ফর্মে, ক্লিয়ার? আর দেখো এই যে সেটটা, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি যে এক্স, এইটাকে বলা হয় সাচ দ্যাট, এটাকে বলা হয় সাচ দ্যাট, মানে দুইটা এইভাবে ডট দিলাম, বা দুইটা ডট থাকতে পারে অথবা একটা এইভাবে লাইন থাকতে পারে, ক্লিয়ার? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কিন্তু সাচ দ্যাট, এগুলোকে বলা হয়, এখানে দেখতে পারবে কিনা জানি না, দাঁড়াও একটু এইভাবে উপরে লিখে দিই। এগুলোকে কি বলা হয়? এগুলোকে কিন্তু বলা হয় সাচ দ্যাট, ক্লিয়ার? দেখো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ডাব্লু, ডাব্লু মানে তোমাকে বুঝতে হবে ডাব্লু মানে হোল নাম্বার, ক্লিয়ার? এখানে যে ডাব্লু লেখা আছে, ডাব্লু মানে হচ্ছে হোল নাম্বার, যাতে করে কমা দিয়ে লেখা আছে যে এক্স লেসার ইকুয়াল 5, মানে এক্সটা 5-এর উপরে কিন্তু যাবে না। তাহলে 5-এর নিচে এবং 5 সহ 5-এর নিচে কি কি রয়েছে হোল নাম্বার বলো তো? হোল নাম্বার কোনগুলো? 0 1 2 3 4 5 6 7 8 ডট ডট চলতে থাকা নাম্বারগুলোই তো হোল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে শুধু কি হয়, জিরোটা ইনক্লুড হয়, তাহলে সেই যে সেটটা সেটা হচ্ছে হোল নাম্বার। এবার বলছে হোল নাম্বারটা কীরকম হবে? যে এক্স লেসার ইকুয়াল 5 হবে, অর্থাৎ
লেস অর ইকুয়াল আছে, তাহলে 5টা তো হবেই, তার পাশাপাশি তার ছোট হবে, অর্থাৎ 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে। তাহলে দেখো এগুলোকে নিয়ে তুমি এই সেটটাই পাচ্ছ না, 0 1 2 3 4 5ই পাচ্ছ না, 0 1 2 3 4 5, তাই তো। তো এই কথাটাকে দেখো একটু আমরা এইভাবে লিখলাম, একটু পেঁচিয়ে লিখলাম, বুঝে গেল। তো এই যে ফর্মটা, এইটাই কিন্তু সেট বিল্ডার ফর্ম। ক্লিয়ার? পরে যে দেখো পরের যে সেটটা রয়েছে কি আছে, যে ইফ এ ইকুয়াল 2 4 6 8 10, দেন দেখো এই নাম্বারগুলো কি নাম্বার বলো তো, দেখেই বোঝা যাচ্ছে এগুলো কি নাম্বার, এগুলো ইভেন নাম্বার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু এন, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো, ন্যাচারাল নাম্বার কোনগুলো, ন্যাচারাল নাম্বার কোনগুলো বলো তো? ন্যাচারাল নাম্বার 1 2 3 4 চলতে থাকা এই নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার। তুমি এনের জায়গায় যদি প্রথমে 1 বসাও, এনের জায়গায় প্রথমে যদি 1 বসাও, তাহলে এক্স এর মান প্রথমে কি পাবে, 2 পাবে। তারপর যদি এনের জায়গায় 2 বসাও, তাহলে 2 দুগুণ কত হবে, 4 হবে। তারপর 3 বসালে তাহলে কত হবে, 3 দুগুণ 6 হবে। তারপর 4 বসালে 4 দুগুণ কত হবে, 8 হবে। এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তারপর যদি তুমি 5 বসাও, তাহলে 5 দুগুণ কত হবে, 10 হবে। এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এই সেটটাই পাচ্ছ কিনা, এই সেটটাই পাচ্ছ। তাহলে দেখো এই যে রোস্টার ফর্মে তোমার সেটটা দেওয়া ছিল, সেই রোস্টার ফর্মের সেটটাকে যেভাবে আমি রোস্টার ফর্মের সেটটাকে আমি এইভাবে লিখলাম, দেখো এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এই যে ফর্মটা, এটা কি বলা হবে, কি ফর্ম, সেট বিল্ডার ফর্ম। ক্লিয়ার? আর তোমাদের পরীক্ষায় কিন্তু মানে বিশেষ করে জেইতে বা তোমাদের বোর্ড এক্সামে কিন্তু এই সেট বিল্ডার ফর্ম দিয়েই কিন্তু অঙ্ক তৈরি করে। কোশ্চেনগুলো যে তৈরি করে এই সেট বিল্ডার ফর্ম দিয়েই কিন্তু তৈরি করে কোশ্চেনগুলো। বুঝা গেল? আচ্ছা, মানে ধরো তোমাকে আমি যদি একটা সিম্পল এইভাবে দিলাম, ধরো এই যে এইটা তো তোমাদের আমি বললাম, তাই না, এইভাবে যে উপরে একটা ডট নিচে একটা ডট, অথবা একটা শুধু এইভাবে দাগ দিলাম, এটার মানে হচ্ছে কিন্তু সাজ দ্যাট। ক্লিয়ার? ধরো আমি লিখলাম এক্স, এভাবে দিলাম এক্স ইকুয়াল টু এন। এর কথাটার মানে হচ্ছে যে এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু এন। এক্স এমন যে এক্স ইকুয়াল টু এন, এক্স এমন যে যাতে করে এক্স ইকুয়াল টু এন হয়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তারপরে দেখো আমি সাপোজ দিলাম একটা সেট এইরকম যে এ ইকুয়াল 1 1/2 1/3 কমা ডট 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 এইভাবে চলতে আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি বললাম যে এইটাকে তোমরা সেট বিল্ড, এটা কি কোন ফর্মে লিখলাম বলো তো, এটাকে কোন ফর্মে লিখলাম? এটাকে লিখলাম রোস্টার ফর্মে বা টেবুলার ফর্মে, তাই তো, রোস্টার ফর্মে বা টেবুলার ফর্মে। এবার এটাকে বললাম যে সেট বিল্ডার ফর্মে এটাকে রিপ্রেজেন্ট করো। তাহলে তোমরা কি করবে বলো তো, সেট বিল্ডার ফর্মে যদি রিপ্রেজেন্ট করতে বলি এটাকে, তাহলে কি করবে, লিখবে এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল 1/n লিখলে যাতে করে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো ন্যাচারাল নাম্বার কি কোনগুলো, 1 2 3 4 5। দেখো এনের জায়গায় 1 বসাও, 1/1 মানে কি, প্রথমে 1 পাবে। তারপর এনের জায়গায় যদি 2 বসাও, তাহলে 1/2 পাবে। তারপর এনের জায়গায় 3 বসালে 1/3 পাবে। বুঝা গেল? এই যে রোস্টার ফর্ম রয়েছে, এই রোস্টার ফর্মকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, এই যে ফর্মটা, এটাকে কিন্তু আমরা বলবো সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, সেট বিল্ডার ফর্ম। ক্লিয়ার? সেট বিল্ডার ফর্ম মনে থাকবে সবার? আচ্ছা, চলো পরের পেজে। এবার দেখো নোটেশন ফর সেটস অফ নাম্বারস। এগুলো তোমরা ক্লাস 9এই পড়েছো, মানে সেটস অফ নাম্বারসের যে নোটেশন সেটা কি। দেখো ন্যাচারাল নাম্বারের নোটেশন কি, এন। ন্যাচারাল নাম্বারের নোটেশন কি, এন, নাকি না? ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ন্যাচারাল নাম্বার কোনগুলো, 1 2 3, এগুলো পড়েছো তোমরা। তারপর ইন্টিজারের নোটেশন কি, আই। ইন্টিজার কোনগুলো, 0 +-1 +-2 +-3, এগুলো ইন্টিজার। তারপর সেটস অফ অল পজিটিভ ইন্টিজার্স, আই এর মাথার মধ্যে প্লাস বসিয়ে দাও, তাহলে এটাকে বোঝাবে কি, পজিটিভ ইন্টিজার। সেটস অফ পজিটিভ ইন্টিজার্স কোনগুলো, মানে নেগেটিভগুলো বাদ দাও, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। সেটস অফ অল নেগেটিভ ইন্টিজার্স, মানে আই এর মাথায় মাইনাস দাও, তাহলে কোনগুলো হবে, -1 -2 -3, এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। তারপর রেশনাল নাম্বারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিউ দিয়ে, তাই তো। আর রেশনাল নাম্বার কাকে বললে, যে সকল নাম্বারকে p/q আকারে প্রকাশ করা হয়, যেখানে কিউটা হচ্ছে নট ইকুয়াল টু 0, ঠিক আছে, আর হচ্ছে পি আর কিউ হচ্ছে ইন্টিজার।
সেই সকল সংখ্যাকে রেশনাল নাম্বার বলা হয়। ক্লাস 9-এ পড়েছো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, পড়ো না এগুলো? যাকে প্রকাশ করা যায় না সেটা অমূলদ সংখ্যা। আর সেটস অফ অল রিয়েল নাম্বার 8 দিয়ে প্রকাশ করা হয়, এগুলো কাজে লাগবে, ঠিক আছে? আমরা যখন অঙ্ক করব তখন দেখবে এই জিনিসগুলো কাজে লাগতেছে। সেটস অফ অল রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল নাম্বার, তাই তো? রেশনাল প্লাস ইরেশনাল মিলেই তো কি হয়, রিয়েল নাম্বার হয়, বুঝে গেল? তারপর সেট অফ অল নন জিরো রিয়েল নাম্বারস, মানে রিয়েল নাম্বার তো থাকবে কিন্তু নন জিরো কথাটা রয়েছে এখানে, নন জিরো রিয়েল নাম্বারের সেট। তাহলে কি হবে, নন জিরো রিয়েল নাম্বারের সেট কি হবে? নন জিরো রিয়েল নাম্বার কথাটা খুব ইম্পর্টেন্ট। এটাকে কিন্তু 8 দিয়ে প্রকাশ করা হয়, আর 8 সমান সমান রিয়েল নাম্বার থেকে তোমরা জিরো যে আছে জিরোটাকে বাদ দিয়ে দিলে, তাহলে কিন্তু এটা নন জিরো রিয়েল নাম্বারের সেট হয়ে গেল। ক্লিয়ার? তারপরে দেখো এখানে কি আছে, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, সি দিয়ে প্রকাশ করা হয় কমপ্লেক্স নাম্বারকে, যা সেটা এগুলো জেনে রাখো। সেট অফ অল ন্যাচারাল নাম্বারস হুইচ আর লেস দ্যান অর ইকুয়াল টু এ, হোয়ার এ ইজ পজিটিভ ইন্টিজার ইজ ডিনোটেড বাই এন এ। ন্যাচারাল নাম্বারের সেটকে কিভাবে প্রকাশ করা হয়, আর এ পর্যন্ত যদি থাকে, তাহলে যদি এখানে 11 থাকতো, এন অফ 11, তাহলে কি লিখবো আমরা, 1 2 3 4 ডট 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 11 পর্যন্ত লিখবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ডিফারেন্ট টাইপ অফ সেটস পড়বো, মানে সেটসের হচ্ছে প্রকারভেদ, বিভিন্ন টাইপসের যে সেট আছে সেগুলো এবার পড়বো। দেখো তোমাদের যদি সেশনটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে, এবং নিজে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, অবশ্যই জয়েন করে যাবে, ক্লাসের পিডিএফ সেখানে তোমরা পেয়ে যাবে। দেখো প্রথম যে সেটটা রয়েছে নাল সেট। আরে নাল সেট, তোমরা নাল মানে কি জানো তো? নাল বা ভয়েড সেট, যাকে এমটি সেটও বলা হয়, মানে কি? নাল মানে কি? কিছুই নেই। ভয়েড মানে কি? কিছুই নেই। এমটি মানে কি? কিছুই নেই, খালি, মানে এই ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরে কোনো এলিমেন্টই নেই, তাহলে সেটাকে বলবো আমরা নাল সেট। সেটাকে কি বলবো আমরা? নাল সেট, বা যেটাকে বলা হয় ভয়েড সেট, বা যেটাকে বলা হয় এমটি সেট। ক্লিয়ার? মানে মাঝখানে এই যে কার্লি ব্র্যাকেট দিলাম, এখানে কোনো এলিমেন্টই নেই, তাহলে সেটাকে নাল সেট বলবো। আর সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় ফাই দিয়ে। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ফাই দিয়ে। আচ্ছা দেখো, এ সেট হ্যাভিং নো এলিমেন্ট ইজ কল্ড এ নাল সেট, ইট ইজ ডিনোটেড বাই ফাই, অথবা কার্লি ব্র্যাকেটের ভিতরে কোনো এলিমেন্ট নেই। দেখো আমি একটা সেট লিখেছি, এ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। খুবই ইম্পর্টেন্ট, এক্সগুলো কীরকম হবে? ন্যাচারাল নাম্বার হবে, এবং 5 থেকে 6-এর মাঝখানে। আরে ভাই বলো তো 5 থেকে 6-এর মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার আছে? ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6 7, এইভাবে চলতে থাকা নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার। এবার 5 থেকে 6-এর মাঝখানে কোথায় পাচ্ছ তুমি ন্যাচারাল নাম্বার? বলো তো আমাকে, 5 থেকে 6-এর মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার আছে? ন্যাচারাল নাম্বার নেই। তাহলে এই সেটটা কি সেট? এটা ফাই সেট, এমটি সেট, ভয়েড সেট, নাল সেট, হ্যাঁ কি না? আচ্ছা পরে দেখো, পরে তোমাকে যে সেটটা দিয়েছে, কি দিয়েছে, যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যেখানে কি বলছে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 0। বলো তো এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 0, আর এক্সগুলো কীরকম হতে হবে? রিয়েল নাম্বার হতে হবে। দেখো তো এই ইকুয়েশনটা সলভ করে তুমি রিয়েল নাম্বার পাচ্ছ কি না? এক্স স্কোয়ার সমান সমান -2, এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার -2। আরে রুটের ভিতরে মাইনাস চলে আসছে, রুটের ভিতরে মাইনাস চলে আসলে সেটা কি রিয়েল নাম্বার হবে? সেটা ইমাজিনারিতে চলে যাবে, হ্যাঁ কি না? পরের ক্লাসে রয়েছে কমপ্লেক্স নাম্বার, রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে সেটাকে কিন্তু ইমাজিনারি নাম্বার আমরা বলবো। আর রুট -1কে লেখা হয় আয়োটা, ঠিক আছে? ওগুলো পরের হচ্ছে কমপ্লেক্স নাম্বারে রয়েছে, আমরা করবো ধীরে ধীরে। তাহলে বলো এখানে কি তোমরা রিয়েল নাম্বার পাচ্ছ রে ভাই? কোনো রিয়েল নাম্বার পাচ্ছ? কোনো রিয়েল নাম্বার এখানে নেই। তাহলে এই সেটের ভিতরে কি কোনো এলিমেন্ট আছে? কোনো এলিমেন্টই নেই এই সেটের মধ্যে। তাহলে এই সেটটা কি সেট? নাল সেট, তাই তো? তারপরে দেখো এটা সি ইকুয়াল লিখছে যে এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল 81, এক্স ইজ অ্যান ইভেন নাম্বার। আমি যে এই ইকুয়েশনটা সলভ করে এক্সগুলো পাবো, এক্স পাবো, সেটা ইভেন নাম্বার হবে। দেখো তো এই এক্স সলভ করে দেখো এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো কোন ফর্ম বলো তো? এগুলোকে কিন্তু কোন ফর্মে লিখছে? এগুলো কিন্তু হচ্ছে তোমার সেট বিল্ডার ফর্মে লিখছে। দেখো বিটাও সেট বিল্ডার ফর্মে লেখা, এটাও সেট বিল্ডার ফর্মে লেখা, এটাও সেট বিল্ডার, এটাকেও কিন্তু আমরা সেট বিল্ডার ফর্মে লিখেছি। দেখো এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল 81 আছে, তাহলে এক্স ইকুয়াল
প্লাস মাইনাস কি আসবে এখানে √81 মানে কত 9। আরে 9 ইভেন নাম্বার বলো তো, 9 ইভেন নাম্বার, প্লাস 9 বা মাইনাস 9 হোক, এটা কি ইভেন নাম্বার? ইভেন নাম্বার নয়, তাহলে এখানে কি এক্স এর কোনো মান তুমি পাচ্ছ না, নাকি না? এক্স ইভেন নাম্বার বলেছে, তাহলে কি তুমি এই সেটের মধ্যে এই ইকুয়েশনটা সলভ করে 9 পেয়েছো, এই সেটের মধ্যে তুমি 9টাকে রাখবে না, কারণ এক্সটাকে ইভেন হতে হবে, আর ইভেন তো আমরা পেলাম না। তাহলে এটা কি সেট? ভয়েড সেট। তাহলে ভয়েড সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? ফাই দিয়ে প্রকাশ করা হয়। এবার তোমাদের মধ্যে আমার একটা কোশ্চেন আছে, অনেক স্টুডেন্ট এটা কনফিউশন হয়ে যায়। আমি লিখলাম এইভাবে, লিখলাম যে 0 লিখলাম মাঝখানে, ঠিক আছে? বলো তো এইটাকে কি আমরা নাল সেট বলবো? এই পাশে ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে 0 লিখেছি, এটা কি আমরা নাল সেট বলবো বা ভয়েড সেট বলবো? বলো, এইটাকে কিন্তু আমরা ভয়েড সেট বলবো না, কারণ ভয়েড সেট মানে ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে এলিমেন্ট আছে কি না? 0 তো একটা এলিমেন্ট রে ভাই, হ্যাঁ কি না? তাহলে সেটের মধ্যে কিন্তু 0 রয়েছে, 0 একটা এলিমেন্ট, তাহলে এইটাকে আমরা কিন্তু ভয়েড সেট বলবো না। ক্লিয়ার? ফাইকে কিন্তু ভয়েড সেট বলা হয়। ক্লিয়ার? ফাই মানে ভয়েড সেটকে রিপ্রেজেন্ট করা হয় কিন্তু ফাই দিয়ে, এটা মাথায় রাখবে। চলো পরের পেজে। এবার আসো সিঙ্গেলটন সেট, অথবা যাকে বলা হয় ইউনিট সেট। আচ্ছা, সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট কি? ব্র্যাকেট দিলে, মাঝখানে এলিমেন্ট লিখলে, কটা এলিমেন্ট লিখছি ভাই? একটা এলিমেন্ট লিখছি না? আমি কি এখানে দুটা এলিমেন্ট লিখছি? একটা এলিমেন্ট লিখছি। ব্র্যাকেট দিলে এই লিখলাম, ব্র্যাকেট দিয়ে এখানে 2 লিখলাম। দেখো প্রত্যেকটা কার্লি ব্র্যাকেটের মধ্যে কটা করে এলিমেন্ট আছে? একটা করে। মনে রাখবে, যে সেটের মধ্যে একটাই এলিমেন্ট থাকে শুধুমাত্র, সেই সেটকে বলা হয় সিঙ্গেলটন সেট, বা যাকে ইউনিট সেটও বলা হয়। ক্লিয়ার? দেখো, এ সেট হ্যাভিং ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট, একটাই এবং কেবলমাত্র একটাই এলিমেন্ট থাকবে, সেই সেটকে বলা হয় সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট। ক্লিয়ার? দেখো, তাহলে এগুলো তো তোমাকে আমি মানে কোন ফর্মে লিখলাম? রোস্টার ফর্মে দেখাই দিলাম, যে দেখাই যাচ্ছে এলিমেন্টগুলো, এগুলো রোস্টার ফর্মে। এবার দেখো, এটাকে আমি টেবুলার ফর্মে লিখছি, যে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট, তোমরা এইটা আশা করি বুঝে গেছো রোস্টার ফর্ম কোনটা, টেবুলার ফর্ম কোনটা বলবো আমরা। দেখো, এক্স সাজ দ্যাট এক্স মাইনাস 5 ইকুয়াল 0। এক্সগুলো কীরকম হবে? এই ইকুয়েশনটা সলভ করে যে এক্সের মান পাবো, সেই রকমগুলো কিন্তু এক্সের এলিমেন্টগুলো হবে, মানে এর এলিমেন্টগুলো হবে। দেখো, এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, এক্স মাইনাস 5 ইকুয়াল 0 বলছে, তাহলে এক্স ইকুয়াল কত পাবো আমরা? 5 পাবো। তাহলে একটাই এলিমেন্ট পাচ্ছি, তাহলে এটাকে কি বলবো আমরা? সিঙ্গেলটন সেট বলবো। যদি এরকমটা থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কি পেতে তোমরা? প্লাস মাইনাস √5। তাহলে প্লাস √5 মাইনাস √5, মানে দুইটা এলিমেন্ট পাচ্ছ, তাহলে কিন্তু সেটাকে তোমরা কিন্তু সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট কিন্তু সেটাকে তোমরা বলতে পারবে না। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বর এক্সাম্পলে কি বলা হয়েছে, যে বি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল 4, যেখানে এক্সটা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এইটা সলভ করে দেখো তো তোমরা একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছ কিনা। এক্স স্কোয়ার ইকুয়াল 4 আছে, তাহলে এক্স ইকুয়াল, এইদিকে মনে হয় দেখা যাবে না, নিচে আমি এইদিকে লিখছি। দেখো, এখান থেকে কি লেখা যাবে, যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2, তাই তো? দেখো, প্লাস 2 পাচ্ছ, মাইনাস 2 পাচ্ছ, মাইনাস 2 তো ন্যাচারাল নাম্বার নয়, প্লাস 2 তো পাচ্ছ, একটা 2 তো পাচ্ছ তোমরা, তাহলে সেই একটা 2 এই সেটের মধ্যে ঢুকে যাবে। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু তোমাদের সিঙ্গেলটন সেট হবে। ক্লিয়ার? মাইনাসটাকে তোমরা নেবে না, কারণ কি? এক্সটা কীরকম হতে হবে? ন্যাচারাল নাম্বার হতে হবে। এই মাইনাস 2 তো ন্যাচারাল নাম্বার নয়, 2 ন্যাচারাল নাম্বার, তাহলে 2টাকে এখানে বসিয়ে দেবো। তাহলে বি ইকুয়াল, ব্র্যাকেট দিলাম, তোমাদের রস্টার ফর্মে লিখলাম যে 2, তাহলে এটা কি সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট, একটা এলিমেন্ট রয়েছে। ক্লিয়ার? সবার কোনো অসুবিধা আছে? আশা করছি এখানে কোনো অসুবিধা নেই। চলো পরে। এবার দেখো, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস কি? কিছুই না ভাই, যে সেটের মধ্যে এলিমেন্টগুলো তুমি গুনতে পারছো সেগুলি হচ্ছে ফাইনাইট সেট। এ সেট হ্যাভিং এ ফাইনাইট নাম্বার এলিমেন্টস, একটা সেটের মধ্যে যদি ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকে, সেই সেটকে বলবো আমরা ফাইনাইট সেট। কাউন্টিং অফ এলিমেন্ট ইজ পসিবল, মানে এই যে 1 2 3 100 পর্যন্ত তোমরা গুনতে পারবে, দেখতেই পাচ্ছ 1 2 3 পর্যন্ত 100 পর্যন্ত আছে। বা দেখো, আমি লিখলাম 1 2 3,
গুনতে পারছো, একটা দুটা তিনটা এলিমেন্ট আছে, হ্যাঁ কি না, তিনটা এলিমেন্ট আছে, তাহলে এটাকে আমরা ফাইনাইট সেট বলবো। আর ইনফাইনাইট সেট কোনগুলো? এ সেট হ্যাভিং ইনফাইনাইট এলিমেন্টস, মানে এলিমেন্ট থাকবে ইনফাইনাইট সংখ্যক। টোটাল এলিমেন্ট ক্যান নট বি কাউন্টেড, তুমি টোটাল এলিমেন্ট কিন্তু কাউন্ট করতে পারবে না, 0 1 2 3 4 ডট 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 চলতে আছে চলতে আছে চলতে আছে, কাউন্ট করতে পারবে না, সেটাকে বলবো আমরা ইনফাইনাইট সেট। ক্লিয়ার? দেখো এই যে সেটটা তোমাকে দিয়েছে a = 1 to 100 পর্যন্ত, টোটাল এলিমেন্টস হচ্ছে কটা এলিমেন্ট আছে, গুনে ফেললে তুমি কটা এলিমেন্ট আছে, 100টা এলিমেন্ট আছে, তাহলে দেওয়ার পর এই ফাইনাইট সেট। আর এখানে দেখো b = লিখছে 0 1 2 3 4 5 কমা ডট 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 চলতে আছে, টোটাল এলিমেন্ট ক্যান নট বি কাউন্টেড, দেয়ারফর b ইজ ইনফাইনাইট সেট। বোঝা গেল? ফাইনাইট ইনফাইনাইট ক্লিয়ার সবার? আচ্ছা চলো, তারপরে ফাইনাইট মানে গোনা যাচ্ছে, ইনফাইনাইট মানে গোনা যাচ্ছে না, সোজা কথা। চলো তারপরে কার্ডিনাল নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই কার্ডিনাল নাম্বার থেকে কিন্তু কোশ্চেন দেয়। কার্ডিনাল নাম্বার বা অর্ডার অফ এ সেট বা নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার, দ্য নাম্বার অফ অ্যান, দ্য নাম্বার এইরকম আসতে পারে, দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ, বা ইন সেট এ হতে পারে, যে কোনো সেট হতে পারে। বুঝা গেল? মানে জিনিসটা কিন্তু এইরকম যে কার্ডিনাল নাম্বার, শুধু কার্ডিনাল নাম্বার নাও দিতে পারে, এরকম দিল যে কার্ডিনাল নাম্বার অফ সেট এ, ঠিক আছে, এই জিনিসটা। আর হচ্ছে দিল যে এইরকমটা দিতে পারে অর্ডার অফ সেট এ, বা এরকমটা দিতে পারে the number of element, the number of element of set A। তিনটা কথাই কিন্তু ভাই সেম কথা। কার্ডিনাল নাম্বার অফ এ মানে কার্ডিনাল নাম্বার অফ সেট এ, ঠিক আছে, অফ সেট এ বুঝে নিতে হবে, এটা সেট এ, কার্ডিনাল নাম্বার অফ সেট এ, অর্ডার অফ সেট এ, বা দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ, তিনটা কথাই কিন্তু ইকুয়াল। পরীক্ষার মধ্যে কিন্তু তোমাকে কার্ডিনাল নাম্বার জিজ্ঞেস করতে পারে, অথবা অর্ডার জিজ্ঞেস করতে পারে, বা দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ জিজ্ঞেস করতে পারে, তিনটা কথাই কিন্তু সেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়। সরি, আচ্ছা চলো দেখো কি বলছে, দ্য নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট ইন এ ফাইনাইট সেট এ ইজ কল্ড দ্য কার্ডিনাল নাম্বার। মানে একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো তো অবভিয়াসলি ডিস্টিংক্ট হতেই হবে, ওই জন্য ডিস্টিংক্ট কথাটা বলছে। সেট হলে তোমাদের এলিমেন্ট ডিস্টিংক্ট হতেই হবে, আমি সেটের ডেফিনেশনেই বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ কি না, এ সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, বলেছিলাম কেনা, তো ডিস্টিংক্ট হতেই হবে। এবার একটা সেটের মধ্যে যদি তিনটা এলিমেন্ট থাকে, একটা দুটা তিনটা, 1 2 3 বা এইরকম লিখলাম যে এ বি সি ডি, দেখো কটা এলিমেন্ট আছে, একটা দুটো তিনটা চারটা, তাহলে এর কিন্তু কার্ডিনাল নাম্বার কত হয়ে যাবে? 4। আর কার্ডিনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়, ধরো সেট এ, এটার নাম দিয়েছে এ সেট, তাহলে এই সেটটার কার্ডিনাল নাম্বারকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এন অফ এ দিয়ে, এন লিখবো তারপর এ লিখবো। ক্লিয়ার? তাহলে এখানে এই যে এ সেটটা যে রয়েছে, এর কার্ডিনাল নাম্বার কত হয়ে যাবে? যতটা তার এলিমেন্ট রয়েছে, 4টা এলিমেন্ট রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? দেখো ইট ইজ ডিনোটেড বাই এনএ। দেখো এক্সাম্পল, দেখো এখানে 2 4 6 8 কমা ডট 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 100 পর্যন্ত রয়েছে, এখানে সব ইভেন নাম্বার রয়েছে না? আচ্ছা 100 পর্যন্ত কতগুলো ইভেন নাম্বার, কতগুলো অড নাম্বার রয়েছে? 50টা ইভেন 50টা অড, তাহলে এখানে সব ইভেন নাম্বার দিয়েছে, তাহলে এখানে টোটাল কটা? 100 পর্যন্ত যেহেতু লিখেছে ইভেন নাম্বার, তাহলে 50টা ইভেন নাম্বার রয়েছে, তাহলে এর কার্ডিনাল নাম্বার কত হয়ে যাবে? 50 হয়ে যাবে, তাহলে এন অফ এ ইকুয়াল 50। বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে এ সেটটা আছে, এর অর্ডার কত হবে? 50 হবে। বা জিজ্ঞেস করে যে নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ কত হবে? 50 হবে। ক্লিয়ার? বোঝা গেল? এই তিনটা কথাই কিন্তু সেম, এটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা চলো পরের পেজে। বোঝা গেল কার্ডিনাল নাম্বার? ক্লিয়ার সবার? আশা করছি সবার ক্লিয়ার। চলো পরের পেজে। দেখো এবার আমরা পড়বো সাবসেট। সাবসেট জিনিসটা কি? let A and B be two sets
এ আর বি হচ্ছে দুটো সেট, ইফ এভরি এলিমেন্ট অফ সেট এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ সেট বি দেন এ ইজ কল্ড এ সাবসেট অফ বি। আরে কিছুই না, ধরো আমি লিখলাম যে এ ইকুয়াল, এখানে 1 আছে 2 আছে, বি লিখলাম এখানে 1 আছে 2 আছে 3 আছে, ঠিক আছে। দেখো এ সেটের যে এলিমেন্টগুলো, এ সেটের এলিমেন্ট কী কী রয়েছে 1 আর 2, সেটা বি সেটের মধ্যে আছে কিনা। দেখো তো একটা, এই যে 1 যে আছে 1, এই একটা বি সেটের মধ্যে আছে, এই যে 2 যে আছে 2 দেখো বি সেটের মধ্যে আছে আছে। দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে আছে, তাহলে আমরা এ সেটকে বি সেটের সাবসেট বলবো, আর সেটাকে এই জিনিসটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, উল্টা সি, এইভাবে এটাকে কিন্তু সাবসেট বলা হয়। ক্লিয়ার? এইভাবে পড়া হয় এইচ এ সাবসেট অফ পি। আমি সমস্ত কিছু লিখে দিয়েছি, তোমরা এই নোটসটা তোমরা পেয়ে যাবে গ্রুপে, ঠিক আছে। তখন তোমরা হচ্ছে নোটস করবে, এখনই তোমরা যদি পারো কেউ নোটস করে নেবে আমার সাথে সাথে। বোঝা গেল? তাহলে সাবসেট কি, যে লেট এ অ্যান্ড বি দুটা যদি সেট হয়, তাহলে এই যে এটা একটা সেট, এটা একটা সেট। ইফ এভরি এলিমেন্ট অফ সেট এ, এভরি প্রত্যেকটা এলিমেন্ট, এভরি এলিমেন্ট অফ সেট এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ সেট বি, প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটেরও এলিমেন্ট। বি সেটে বেশি সংখ্যক এলিমেন্ট থাকতে পারে, ওটাতে আমরা যাব না, দেখবো জাস্ট যে এ সেটের এলিমেন্টগুলো বি সেটে আসে কিনা। যদি দেখি যে আসে, তাহলে আমরা এ কে বি সেটের সাবসেট বলবো। ক্লিয়ার? আর বিটাকে আবার উল্টোভাবে বলবো সুপার সেট, বিটাকে কিন্তু এর সুপার সেট বলবো। ক্লিয়ার? এটা মাথায় রাখবে, বিটাকে এর সুপার সেট বলবো, সুপার সেট মনে রাখবে। আরে এ যদি ভাগনা হয় এ হবে মামা। ক্লিয়ার? এ যদি ভাগনা হয় এ হবে মামা। ক্লিয়ার? এটা এইভাবে মনে রাখবে, তাহলে হয়ে যাবে। ভাগনা হচ্ছে সাবসেট আর ভাগনা হচ্ছে সুপার সেট। এ ইজ এ সাবসেট অফ বি, বি ইজ এ সুপার সেট অফ এ। ক্লিয়ার? চলো দেখো এখানে একটা এক্সাম্পল বলেছে যে লেট এ ইকুয়াল 2 4 6 8 আছে অ্যান্ড বি ইকুয়াল 1 2 3 10 আছে। মানে বি ইকুয়াল 1 2 3 10 মানে কি, বি ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত এলিমেন্ট আছে। দেখো তো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে আছে কিনা। দেখো তো এই যে 2টা, 2 এখানে আছে, 4 দেখো আছে, 6 দেখো আছে, 8 দেখো আছে। তাহলে বলো এ কে বি সেটের সাবসেট বলবো কিনা। দেখতেই পাচ্ছি যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে আছে, বি সেটে বেশি সংখ্যক এলিমেন্ট থাকতে পারে, ওটাতে আমরা যাব না। তাহলে এ ইজ এ সাবসেট অফ বি, এইভাবে লিখবো আমরা। এভরি এলিমেন্ট অফ সেট এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ সেট বি, দেয়ারফর এ ইজ এ সাবসেট অফ বি, লেখা যায়। এই জিনিসটা তোমরা দেখো নোট ডাউন করে নেবে, নোট আকারে আমি দিয়েছি যে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, প্রত্যেকটা সেটই কিন্তু নিজেই নিজের সাবসেট। কেন কেন তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে কেন। আচ্ছা সাবসেটের ডেফিনেশন কি ভাই। দেখো এ একটা, আমি যদি এলিমেন্ট, এর যে এলিমেন্টগুলো আমি লিখলাম 1 লিখলাম 2 লিখলাম 3 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা আবার একটা আমি এইভাবে লিখলাম, এই সেমে এইটাও এইভাবে লিখলাম 1 2 3, এখানেও ওই এলিমেন্টগুলোই আছে। দেখো এটাকে এর সাবসেট বলবো কিনা। সাবসেটের ডেফিনেশনই হচ্ছে যে যাকে আমরা সাবসেট বলবো তার প্রত্যেকটা এলিমেন্ট যার থেকে সাবসেট বলবো তার মধ্যে থাকতে হবে। দেখো আমি যদি এই যে এ সেটটা আছে একে এর সাবসেট বলবো। দেখো এই যে এর এলিমেন্ট 1 এখানে আছে, 2 এখানে আছে, 3 এখানে আছে কি না, আছে তো, তাহলে কিন্তু একে আমরা এর সাবসেট বলতে পারি। তাই তো, এই জন্য যে কোনো সেট কিন্তু নিজেই নিজের সাবসেট। বুঝে গেল? ক্লিয়ার এটা সবার? আচ্ছা 2 নম্বরটা দেখো, ইফ এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ সি দেন এ ইজ এ সাবসেট অফ বি। কিভাবে দেখো, এর মধ্যে আমি এলিমেন্ট নিলাম 1 2, বি এর মধ্যে আমি এলিমেন্ট নিলাম 1 2 3। ক্লিয়ার? আচ্ছা সি এর মধ্যে আমি এলিমেন্ট নিলাম 1 2 3 4। আচ্ছা এই যে ইফ এ ইজ এ সাবসেট অফ বি, দেখো তো এ বি এর সাবসেট কিনা। সাবসেট তো, দেখো 1 এখানে আছে 2 এখানে আছে, তাহলে এ বি এর সাবসেট বলতে পারি। তারপর দেখো বি ইজ এ সাবসেট অফ সি, দেখো তো বি ইজ এ সাবসেট অফ সি কিনা। দেখো তো বি এর 1 যে আছে 1 সি এর মধ্যে আছে কিনা, আছে। 2 দেখো আছে,
3 দেখো আছে, তাহলে বি ইজ এ সাবসেট অফ সি। ক্লিয়ার? বি ইজ এ সাবসেট অফ সি। এবার এই দুটো যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে আমরা বলতে পারি এ ইজ এ সাবসেট অফ সি। দেখো হচ্ছে কি না, দেখো এ ইজ এ সাবসেট অফ সি বলছে, দেখো এর যে 1 আছে, 1 দেখো সি এর মধ্যে আছে, 2 দেখো সি এর মধ্যে আছে, তাহলে এ ইজ এ সাবসেট অফ সি বলতে পারি আমরা। বুঝে গেল? ওই জন্য এখানে বলা হয়েছে যে যদি এ ইজ এ সাবসেট অফ বি হয় অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ সি হয়, দেন আমরা বলতে পারি এ ইজ এ সাবসেট অফ সি। ক্লিয়ার? চলো পরে পেজে। এবার আসো টোটাল নাম্বার অফ সাবসেটস। টোটাল নাম্বার অফ সাবসেটস আমরা কিভাবে বুঝবো? একটা সেট আছে, তার মধ্যে 1 2 3 তিনটা এলিমেন্ট দিলাম আমি, ঠিক আছে? এবার এর কতগুলো সাবসেট হতে পারে? এর কতগুলো সাবসেট হতে পারে দেখো তো, এর কতগুলো সাবসেট হতে পারে। 1 নম্বর 1, 1 এর সাবসেট হবে, এটা সিঙ্গেলটন সেট, হ্যাঁ কি না? আরে দেখো 1 এর মধ্যে আছে, তার মানে 1টাকে এর সাবসেট বলবো, কমা দিলাম। 2 এর সাবসেট বলবো, এ নাম দিলাম, হ্যাঁ এই সেটটাকে এ নাম দিলাম। 2 এর সাবসেট বলবো, 3 কেও বলবো এর সাবসেট। তারপর লিখলাম 1,2, 1,2 এর সাবসেট। আরে 1 এখানে আছে, 2ও এখানে আছে, তাহলে এই জিনিসটার সাবসেট কিনা? সাবসেট। তারপর দেখো 1,3 এটাও সাবসেট হবে। তারপর দেখো 2,3 এটাও সাবসেট হবে। তারপর লিখলাম 1,2,3 এটাও সাবসেট হবে। আর একটা জিনিস তোমার মনে রাখবে, 5 কিন্তু যে কোনো সেটের সাবসেট। এটা মনের কেন হয় এটা আমি করাবো। মনে রাখবে যে 5 যে কোনো সেটের সাবসেট, আপাতত এটা মনে রাখো। ক্লিয়ার? আর তোমরা আরেকটা জিনিস হচ্ছে তোমরা ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে সেটের হচ্ছে অর্ডার। ঠিক আছে? ধরো 1টাকে প্রথমে লিখলাম, 2টাকে পরে লিখলাম, বা 2টাকে প্রথমে লিখলাম, 1টাকে পরে লিখলাম, তবু কিন্তু সেটটা কি হবে? সেম হয়ে যাবে। মানেটা এরকম, মানে এখানে লিখলাম 2, তারপর 3 লিখলাম এইভাবে। ক্লিয়ার? এইটা আর 3,2 দুটা কিন্তু সেম সেট। বুঝে গেল? মানে সেটের অর্ডার কিন্তু ভেরি করে না। মানে 2 প্রথমে লিখলাম, 3 প্রথমে লিখলাম, এইটা যে সেটকে রিপ্রেজেন্ট করবে, 3 প্রথমে লিখলাম, 2 পরে লিখলাম, এটাও কিন্তু সেম সেটকেই রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার? কিন্তু এরকমটা হবে না যে প্রথমে লিখলাম 2,2 তারপর 3। মানে আমি বলছি কি, সেটের ডেফিনেশনে এ সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এখানে দেখো অবজেক্ট কি হয়েছে? সেম হয়ে গিয়েছে না? তাহলে 2 কি এখানে হবে? আমি কি বলতে পারি ভারতের হচ্ছে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে কেউ বলে যে স্যার মোদি মোদি মোদি, তার মানে 3টা মোদি। এটা কি হয় কখনো? এটা হয় না। তাই এখানে কিন্তু এই যে 2 যে আছে, একটা 2 কিন্তু নিতে হবে। ক্লিয়ার? ওই বিষয়ে আমরা যাব না, এই বিষয়ে পরে আসতেছি। জাস্ট এইটুকু মনে রাখো যে এই যে 2,3 যে সেটকে রিপ্রেজেন্ট করবে, 3,2 একই সেটকে রিপ্রেজেন্ট করবে, এইটুকু জাস্ট মনে রাখো। এই জন্য কিন্তু এখানে কেউ বলতে পারে যে স্যার আপনি তো লিখলেন এই এগুলো এর সাবসেট, তাহলে 1,2 যদি এর সাবসেট হয়, তাহলে 2,1 কেন হলো না? ওই যে বললাম যে অর্ডার কোনো কিছু হবে না। মানে 1,2 যে সেটকে রিপ্রেজেন্ট করবে, 2,1ও একই সেটকে রিপ্রেজেন্ট করবে। ওই জন্য কিন্তু 1,2 এর শুধু সাবসেট হবে, 2,1 কিন্তু ওই একই। তাহলে দেখো আমরা সাবসেট কটা পেলাম? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা সাবসেট পেলাম, হ্যাঁ কি না? 8টা সাবসেট পেলাম। এবার দেখো আমি দিলাম একটা সেট এ, তার মধ্যে এলিমেন্টগুলো দিলাম এরকম 1 2 3 4, 4টা এলিমেন্ট দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা মনে রাখবে যে এ যখন ছিল 1 2 3, তখন আমরা সাবসেট কটা পেয়েছিলাম? সাবসেট পেয়েছিলাম হচ্ছে 8টা। ক্লিয়ার? আচ্ছা, যখন এলিমেন্ট দেখো কটা আছে, 1টা 2টা 3টা 4টা, তো তখন দেখি সাবসেট কটা হয়। দেখো 1 তো হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, তারপর 4 হবে, তারপর বলো 1,2 হবে, তারপর 1,3 হবে, তারপর 1,4 হবে, তারপর বলো 2,3, তারপর 2,4, ঠিক আছে? তারপর 3,4,
ঠিক আছে, 3,1 কিন্তু হবে না, 3,1 আর 1,3 কিন্তু একই। তারপর আর কি হতে পারে, 1 হলো, 2 হলো, 1 2 হলো। এবার দেখো এটা হতে পারে যে 1 2 3, এটাও এর সাবসেট হতে পারে। তারপর কি হতে পারে, 1 2 4 হতে পারে। তারপর হতে পারে 2 3 4 হতে পারে, ক্লিয়ার। তারপর হতে পারে 4 2 1, 4 2 1 বা 1 2 4, একই, ওটা লিখবো না। আচ্ছা, কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা হয়েছে, তাই না? আচ্ছা, আর কি হতে পারে দেখো তো, 1 2 3 হয়েছে, 1 3 4 হয়েছে কি, 1 3 4 হয়নি, তাহলে 1 3 4, ক্লিয়ার। তারপর হতে পারে 1 2 3 4, এটাও এর সাবসেট হবে। আমি বলেছি কি, যে কোনো সেট নিজেই নিজের সাবসেট। তারপর 5 তো যে কোনো সেটের সাবসেট। তাহলে কটা পাচ্ছি দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা সাবসেট পেলাম। এর সাবসেট কটা পেলাম, এর সাবসেট কিন্তু পেলাম 16টা। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, যখন এলিমেন্ট সংখ্যা কোনো সেটের মধ্যে, যখন এলিমেন্ট সংখ্যা 3টা থাকবে 1 2 3, তখন সাবসেট আসতেছে 8টা। তার মানে এখানে এলিমেন্ট 3টা আছে, এর সাবসেটকে আমরা এইভাবে লিখতে পারি, 2 এর পাওয়ারে 3টা এলিমেন্ট আছে, 3 লিখলাম, দেখো এটাই 8টা লেখা যায়। যখন সেটটা এরকম থাকবে 1 2 3 4, দেখো এলিমেন্ট কটা আছে, 4টা, তাহলে সাবসেট কতগুলো তৈরি করতে পারবো আমরা, 2 এর পাওয়ার যটা এলিমেন্ট আছে, মানে নাম্বার অফ এলিমেন্ট 2 এর পাওয়ারে লিখবো n অফ a, ক্লিয়ার। অর্থাৎ 2 এর পাওয়ারে n অফ a মানে কি, ওইটাই ওই যে অর্ডারটা, মানে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কত, 1 2 3 4টা, মানে এলিমেন্ট সংখ্যা 4টা, তাহলে 4, তাহলে 2 এর পাওয়ার 4 মানে কত, 16। যদি 5টা থাকে তাহলে 2 এর পাওয়ার 5 মানে কত, 32। যদি 6টা এলিমেন্ট থাকে তাহলে সাবসেট কতগুলো তৈরি করতে পারবো, 2 এর পাওয়ার 6 মানে 64টা, ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, দেখো ওইটাই এখানে আমাদের, আমি এখানে এক্সাম্পল ওগুলো দিয়েছি। দেখো এক্সাম্পল, ইফ এ ইকুয়াল 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে, তাহলে এর কার্ডিনাল নাম্বার 5, দেয়ারফর টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ ইকুয়াল 2 এর পাওয়ার na, ঠিক আছে। এই লেখাটাকে এইভাবে লিখছে যে 2 এর পাওয়ার na, তার মানে 2 এর পাওয়ার 5টা এলিমেন্ট 5, তার মানে 2 এর পাওয়ার 5 মানে 32, ক্লিয়ার। আর যখন 2 এর পাওয়ার 6 থাকবে তখন 64। কার্ডিনাল নাম্বার এইটা বোঝা গেল তো সবার? এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, কিন্তু খুব কনসেপচুয়াল। এবার দেখো প্রপার সাবসেট অ্যান্ড ইমপ্রপার সাবসেট। প্রপার সাবসেট অ্যান্ড ইমপ্রপার সাবসেট জিনিসটা কি, দ্য সাবসেট হুইচ ইজ নট ইকুয়াল টু দ্য গিভেন সেট ইজ কল্ড এ প্রপার সাবসেট। মানে এই যে সাবসেটগুলো আমরা পেলাম, এই যে সাবসেটগুলো, এর মধ্যে দেখো এই সেটটা বাদ দিয়ে, এই যে সাবসেটটা, এইটা বাদ দিয়ে বাকি সবগুলো নট ইকুয়াল না, এর সঙ্গে ইকুয়াল। এই যে এই সেটটা এর সঙ্গে ইকুয়াল, বাকিগুলো ইকুয়াল না, শুধু এইটা ইকুয়াল। এখানেও দেখো 1 2 3 আছে, এখানেও দেখো 1 2 3 আছে, একই না? আর আমি তোমাদের করিয়েই দিলাম একটু আগে, যে কোনো সেট তার নিজেই নিজের সাবসেট হয়। ওই জন্য কিন্তু আমরা ওই 1 2 3 কিন্তু এর সাবসেট আকারে লিখেছি, ক্লিয়ার। তাহলে এইটা বাদ দিয়ে বাকি সবগুলো কি, সবগুলো হচ্ছে এর ইকুয়াল নয়, আর ইকুয়াল যেগুলো নয় সেগুলোকেই বলবো আমরা প্রপার সাবসেট। কি সাবসেট, প্রপার সাবসেট। ওই কথাটাই কিন্তু এখানে বলেছে, দেখো, দ্য সাবসেট হুইচ ইজ নট ইকুয়াল টু দ্য গিভেন সেট ইজ কল্ড এ প্রপার সাবসেট। আর যেটা ইকুয়াল হবে সেটাকে বলবো আমরা ইমপ্রপার সাবসেট। তাহলে দেখো এখানে এই সেটটার ইমপ্রপার সাবসেট কোনটা হবে, এইটা, কারণ এইটা আর এটা ইকুয়াল। একই রকমভাবে এখানে যেটা করালাম আমরা, এই সেটটার ইমপ্রপার সাবসেট কি হবে, এই সেটটার ইমপ্রপার সাবসেট কি হবে, এই সেটটার ইমপ্রপার সাবসেট খোঁজো দেখি, এই যে এইটা, কারণ কি এইটা আর এটা ইকুয়াল, বুঝে গেল? ইকুয়াল সাবসেটটাই হবে ইমপ্রপার সাবসেট। দেখো ওইটা এখানে বলছে, দ্য সাবসেট হুইচ ইজ ইকুয়াল টু দ্য গিভেন সেট ইজ কল্ড ইমপ্রপার সাবসেট। তাহলে বলো, যে কোনো সেটের ইমপ্রপার সাবসেট কটা থাকতে পারে? একটাই থাকতে পারে, একই না? তুমি যে কোনো সেট নাও, তার ইমপ্রপার সাবসেট কিন্তু তুমি একটাই তৈরি করতে পারবে। দেখো এই যে এই সেটটা,
যতগুলো সাবসেট আমরা পেয়েছি, দেখো 16টা সাবসেট পেয়েছি এই সেটটার, তাহলে একটাই কিন্তু তার ইমপ্রপার সাবসেট পেয়েছি, একই না? আর বলো প্রপার সাবসেট তাহলে কতগুলো হবে? এই ইমপ্রপারটা বাদ দিয়ে বাকি যেগুলো ইকুয়াল নয় এই সেটটার, সেগুলো হবে প্রপার সাবসেট। ক্লিয়ার? তাহলে এই যে এখানে যে 4টা এলিমেন্ট আছে, যদি কোনো সেটের মধ্যে 4টা এলিমেন্ট থাকে, সেই সেটটাকে দিয়ে আমরা 16টা সাবসেট তৈরি করতে পারি। এবার 16টা সাবসেটের মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, আর বাকিটা প্রপার সাবসেট, অর্থাৎ হচ্ছে 15টা প্রপার সাবসেট হবে, একই না? একই রকমভাবে এখানে দেখো, এখানে এই সেটটাকে দিয়ে আমরা 8টা সাবসেট তৈরি করেছি। 8টা সাবসেটের মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, যেটা হচ্ছে এইটার যেটা হচ্ছে সমান হবে, ইকুয়াল হবে, যে সাবসেটটা এর ইকুয়াল হবে, ওই গিভেন সেটের ইকুয়াল হবে, সেটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। আর সেটা প্রত্যেকটা সেটের মধ্যে একটা করে ইমপ্রপার সাবসেট আমরা তৈরি করতে পারবো, আর বাকিটা হবে কি, প্রপার সাবসেট। তাহলে এই সেটটা দিয়ে আমরা 8টা সাবসেট তৈরি করেছি, একটা ইমপ্রপার পেয়েছি, আর বাকি 8 - 7, 7টা কি হয়ে যাবে, প্রপার সাবসেট হয়ে যাবে। ক্লিয়ার? তো ওইটাই দেখো এখানে আমরা লিখছি, কোনো সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, 1 2 n সংখ্যক এলিমেন্ট আছে। ক্লিয়ার? তো n সংখ্যক এলিমেন্ট থাকলে তার সাবসেট তৈরি করা যাবে 2 এর পাওয়ার n, তাই তো? 2 এর পাওয়ার n সংখ্যক সাবসেট তার তৈরি হবে। এবার কতগুলো প্রপার সাবসেট তৈরি হবে বলো? প্রপার সাবসেট তৈরি হবে, একটা ইমপ্রপার সাবসেট বাদ দিয়ে দাও। কারণ কি, প্রত্যেকটা সেটের মধ্যে একটা ইমপ্রপার, প্রত্যেকটা সেট দিয়ে তুমি একটা ইমপ্রপার সাবসেট তুমি তৈরি করতে পারবেই পারবে। তাহলে একটাকে শুধু বাদ দিলেই তুমি যে বাকিটা পড়ে থাকলো সেটা হবে তোমার প্রপার সাবসেট। ক্লিয়ার? ওটাই এখানে বলছে যে টোটাল নাম্বার অফ প্রপার সাবসেট ইকুয়াল 2 to the power n - 1, where n ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ ইমপ্রপার সাবসেট ইজ 1। হ্যাঁ কি না রে ভাই? দেখো দেখো, এটা বুঝতে হবে ভালো করে। এই কনসেপ্ট দিয়ে তোমার কোশ্চেন দেবেই দেবে পরীক্ষায়, 100% কোশ্চেন দেবে। দেখো এখানে দেখো, আমি লিখলাম যে a ইকুয়াল 1, 2, 3। আচ্ছা, এর সাবসেট কতগুলো হবে বলো তো? 2 এর পাওয়ার 3টা এলিমেন্ট, তাই তো? 8টা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এর ইমপ্রপার সাবসেট কতগুলো হবে? আগে ইমপ্রপার বলো। ইমপ্রপার সাবসেট একটাই হবে, ওটা ও নিজেই, হ্যাঁ কি না? আর প্রপার সাবসেট কতগুলো পাবো বলো? প্রপার সাবসেট, তাহলে এই 8টা থেকে একটা বাদ দেবে, অর্থাৎ 2 এর পাওয়ার 3 থেকে 1 বাদ দেবে, অর্থাৎ 8 - 1 ইকুয়াল 7, হ্যাঁ কি না? ওটাই তো এখানে লিখেছে। এখানে যখন আমি দেখতে পাচ্ছি যে 3টা এলিমেন্ট, যখন এখানে n সংখ্যক এলিমেন্ট থাকবে তখন সাবসেট তৈরি হবে 2 এর পাওয়ার n, আর ইমপ্রপার সাবসেট তো একটা থাকবেই, আর প্রপার সাবসেট হয়ে যাবে 2 এর পাওয়ার n - 1। ক্লিয়ার? আচ্ছা, চলো তারপরের পেজে। আচ্ছা দেখো, তারপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কি? The set of all the subsets of a given set A is said to be the power set of A. খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, the set of all the subsets of a given set A to be the power set of A. আমরা যে একটু আগে করলাম, এই যে এর যে সাবসেটগুলো তৈরি করেছি, এই সাবসেটগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করা যায় সেটাকে কিন্তু পাওয়ার সেট অফ এ বলা হয়। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে সেটের এলিমেন্ট নিয়ে গঠিত সেট। এগুলো কি এক একটা সেট কি না? সাবসেট মানে কি, সেটা সেট তো। দেখো এই সেটগুলোকে, এই এলিমেন্টগুলো, সেটের এলিমেন্টগুলোকে নিয়ে যে গঠিত সেট হলো সেটাকে বলবো আমরা পাওয়ার সেট। ক্লিয়ার? এই যে এর সাবসেট হয়েছে এ যে আছে, এর সাবসেট এগুলোকে নিয়ে যে সেটটা গঠিত হলো সেটাই হচ্ছে পাওয়ার সেট। বুঝে গেল? এখন কিন্তু এই পাওয়ার সেটের এলিমেন্টগুলো কিন্তু এই যে এগুলা। তাহলে তোমরা আমাকে বলো, কোনো একটা সেটের মধ্যে যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? খুব সিম্পল, বলো। কোনো সেটের মধ্যে যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে পাওয়ার সেটের মধ্যে, ওই সেটের পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে?
এই সেটটার সাবসেট যতগুলো হবে সেগুলোই তো পাওয়ার সেটের এলিমেন্ট। তাহলে 1 2 3 4 5 6 7 8টা যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে 8টা হবে, অর্থাৎ 2 এর পাওয়ার 3, নাকি না? যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে ওই সেটের পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কতগুলো হবে? 2 এর পাওয়ার n। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এটাকে কিন্তু এইভাবে ডিনোট করা হয় পি অফ এ দ্বারা। আচ্ছা, এখানে দেখো এক্সাম্পলটা কি বলছে যে লেট এ সাজ দ্যাট, দেখো এটাকে বলছে তোমাকে সেট বিল্ডার ফর্মে লেখা আছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার 3 থেকে 7 এর মধ্যে। 3 থেকে 7 এর মধ্যে ন্যাচারাল নাম্বার কি কি আছে? 4 আছে, 5 আছে, 6 আছে। 3 আর 7 নেব না, কারণ 3 থেকে 7 এর মাঝখানে বলছে, ইকুয়াল তো নেই না। দেখো এই যে এইভাবে লিখছে, পরে আবার রোস্টার ফর্মে লিখে দিয়েছে a ইকুয়াল 4, 5, 6। এবার 4, 5, 6 দিয়ে সাবসেটস কি কি তৈরি হতে পারে? এই যে এগুলো 4, 5, 6, 4, 5, 5, 6, 4, 6, 4, 5, 6 নিজে নিজে সাবসেট, আর 5 তো যে কোনো সেটের সাবসেট। এবার পাওয়ার সেট তাহলে কি হয়ে যাবে? এই এ সেটটার পাওয়ার সেট কি হয়ে যাবে? এগুলোকে নিয়ে গঠিত সেট। এই যে এগুলো এখন এই সেটটার মানে এগুলো এখন এলিমেন্ট হয়ে যাবে পাওয়ার সেটের। দুই দিকে কার্লি ব্র্যাকেট দেবো, দিয়ে এগুলো লিখবো কমা দিয়ে দিয়ে, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু এখন এবার পাওয়ার সেটের এলিমেন্ট, এটাকে কিন্তু পাওয়ার সেট বলা হয়। বোঝা গেল? তাহলে মনে রাখবে, এই জিনিসটা মনে রাখবে যে কোনো সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, বা ধরো কোনো সেটের মধ্যে যদি 3টা এলিমেন্ট থাকে, তাহলে 3টা এলিমেন্ট দিয়ে গঠিত হতে পারে সাবসেট কটা? 8টা। তাহলে পাওয়ার সেটের মধ্যেও কিন্তু এলিমেন্ট থাকবে 8টা। যতটা সাবসেট গঠিত হতে পারবে ততটা এলিমেন্টই কিন্তু পাওয়ার সেটের মধ্যে থাকবে। মানে যতটা এলিমেন্ট তৈরি, যতটা সাবসেট তৈরি করা যাবে একটা সেট দিয়ে, সেই সাবসেটগুলোই কিন্তু পাওয়ার সেটের এলিমেন্ট হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবে। যদি ধরো কোনো সেটের মধ্যে 4টা এলিমেন্ট আছে, তাহলে সাবসেট তৈরি হতে পারে 2 এর পাওয়ার 4, অর্থাৎ 16টা। তাহলে পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট কটা থাকবে? 16টা। ক্লিয়ার আছে? ওই সেটটার পাওয়ার সেটের মধ্যে। এবার দেখো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। দেখো কি বলছে, নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ ইকুয়াল 3, মানে তোমাকে কার্ডিনাল নাম্বার দিয়েছে 3, ওই সেটের মধ্যে 3টা এলিমেন্ট আছে। দেন ফাইন্ড দ্য n অফ p অফ পাওয়ার সেট অফ a, আবার তার পাওয়ার সেট বের করবো, তারপর তার হচ্ছে এলিমেন্ট সংখ্যা বের করবো। খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো প্রথমে একটা সেটের মধ্যে যদি 3টা এলিমেন্ট থাকে, তাহলে n অফ পাওয়ার সেট অফ a ইকুয়াল কি হবে? 2 এর পাওয়ার 3, মানে 8টা, একটু আগে বললাম। এবার 3টা এলিমেন্ট আছে, তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? 2 এর পাওয়ার 3 করে দিলাম, 8টা। গুণে দেখো তো 8টা হয়েছে কিনা? 8টা হয়েছে। এবার এইটুকু বেরোলো শুধু কত? এই সেটটা এবার কি হয়ে গেল? 8টা এলিমেন্ট আছে। এবার এই 8টা এলিমেন্ট যে আছে, এই 8টা এলিমেন্ট দিয়ে কতগুলো সাবসেট তৈরি করা যাবে? 2 এর পাওয়ার 8, মানে 256টা। তাহলে এইবার আবার 256টা এই যে পিটা আছে, এই পাওয়ার সেটের কিন্তু এলিমেন্ট হয়ে যাবে। এই জন্য n অফ p অফ a ইকুয়াল কি হয়ে যাবে? 2 এর পাওয়ার 8 ইকুয়াল 256। প্রথমে তোমাকে n অফ p অফ a বের করতে হবে, তারপর n অফ p অফ a বের করতে হবে। অর্থাৎ 2টা p আছে এখানে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি বুঝে গেছো। যারা বোঝোনি অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে দাদা আমি এটা বুঝতে পারছি না, এটাকে আবার এটা কি হলো। ঠিক আছে? আমাদের গ্রুপে আছে, গ্রুপেও তোমরা বলতে পারো। ঠিক আছে? মানে সমস্ত সুবিধা কিন্তু তোমাদের আমরা দিয়ে রেখেছি। ক্লিয়ার? তো অবশ্যই ক্লাসটাকে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কমেন্ট করবে, কমেন্ট, দাদা এটা আমরা বুঝতে পারলাম, বা খুব এটা আমরা ভালো বুঝছি, বা দাদা এটা আমি বুঝি নাই ভালো। নেগেটিভ কমেন্ট, ভালো কমেন্ট, যাই হোক না কেন করবে কিন্তু। ক্লিয়ার? চলো তারপরে দেখো কি বলছে, ইউনিভার্সাল সেট। আরে ইউনিভার্সাল সেট কিছুই না। ইউনিভার্সাল সেট হচ্ছে, ইউনিভার্সাল সেট তোমাকে পরীক্ষার মধ্যে গিভেন দিয়েই দেবে, কিন্তু পরীক্ষার কোশ্চেন যে দেবে সেখানে ইউনিভার্সাল সেট তোমাকে দিয়ে দেবে। অর্থাৎ পরীক্ষার কোশ্চেনের মধ্যে তোমাকে যে সেটগুলোর আলোচনা করবে, ধরো এ বি সি 3টা সেট দিল, এগুলো আলোচনা করতে এগুলোর কোশ্চেন দিল, ওই সেটগুলোর যে দাদা, ঠিক আছে, ওই সেটগুলোর যে বাপ বা দাদা, বড়, এটাকেই আমরা ইউনিভার্সাল সেট বলবো। মানে ভেন ডায়াগ্রামের মধ্যে ধরো এটা হচ্ছে আমি স্কোয়ার দিলাম, এখানে দেখো সেটগুলো আছে, এখানে সেটগুলো আছে। এবার এই সেটগুলো যার মধ্যে আছে সেটাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট। সোজা সবটা কথা। ক্লিয়ার?
তো এটা এখানে বলছে দ্য অল দ্য সেটস আন্ডার কনসিডারেশন আর লাইকলি টু বি সাবসেটস অফ এ সেট হুইচ ইজ কল্ড দ্য ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? মানে যে কোনো সেট কিন্তু ইউনিভার্সাল সেটের সাবসেট, এটা মাথায় রাখবে। ইট ইজ ডিনোটেড বাই ইউ, ইউ দিয়ে কিন্তু ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করা হয়। দ্য সেট অফ অল ইন্টিজার্স ইজ দ্য ইউনিভার্সাল সেট অফ অল ইভেন ইন্টিজার্স। ঠিক আছে? সেট অফ অল ইন্টিজার্স ইজ দ্য ইউনিভার্সাল সেট অফ অল ইভেন ইন্টিজার্স, মানে ইভেন যে ইন্টিজার্স আছে তার ইউনিভার্সাল সেট কি হয়ে যাবে? ইন্টিজার্স হয়ে যাবে। বা বললাম যে অড ইন্টিজার্স, অড ইন্টিজার যে আছে তার ইউনিভার্সাল সেট কি হয়ে যাবে? ইন্টিজার। আরে ভাই এখানে ধরো শুধু ইভেন ইন্টিজারগুলো আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, ঠিক আছে, এই ডট 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 এগুলো আছে এই গোলটার মধ্যে। আর ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে 2 4 মানে সবগুলো আছে, 1 2 3 4 -1 -2, এই টোটাল যে সেটটা এটাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। আর এই মাঝখানে শুধু এইটুকু 2,4 অর্থাৎ ইভেন ইন্টিজারগুলো, এইটা হচ্ছে এর সাবসেট, অর্থাৎ ইউনিভার্সাল সেটের সাবসেট। ক্লিয়ার? এই জন্য এখানে কিন্তু ডেফিনেশনে সাবসেট কথাটা বলা আছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা চলো এবার দেখো ইকুয়াল সেটস অ্যান্ড ইকুইভ্যালেন্ট সেটস খুব গুলে যায় স্টুডেন্টের, পরীক্ষায় কোশ্চেন দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুলায় যায় স্টুডেন্টের, মানে ইকুয়াল সেট অ্যান্ড ইকুইভ্যালেন্ট সেট গুলিয়ে যায়, কোনটাকে কি বলবো। মনে রাখবে যে দুইটা যদি সেট তোমাকে দেয়, সেই দুইটা সেটের যদি এলিমেন্ট সংখ্যা সেম হয় এবং সেই এলিমেন্ট সংখ্যা তো সেম হবে একই হবে, সেম বলতে একই হবে, কার্ডিনাল নাম্বার সেম হবে প্লাস এলিমেন্টগুলোও একই হবে। টু সেটস আর কল্ড ইকুয়াল ইফ দে কন্টেইন প্রিসাইসলি দ্য সেম এলিমেন্ট, মানে একই রকম এলিমেন্ট থাকবে। দেখো ই যে সেটটা আছে এখানে 1 2 3 আছে, এফ যে সেট আছে দেখো তো এখানেও 1 2 3 আছে কিনা, অর্ডার আলাদা আছে, প্রথমে 3 লিখছে, তারপর 2 লিখছে, তারপর 1 লিখছে, অর্ডার আলাদা আছে, কিন্তু এলিমেন্ট তো সেম আছে, হ্যাঁ কি না ভাই? এটা মানো তো এলিমেন্ট সেম আছে। আবার দেখো এর যে কার্ডিনাল নাম্বার, ই এর যে কার্ডিনাল নাম্বার সেটাও 3, আর এফ এর যে কার্ডিনাল নাম্বার সেটাও 3, কার্ডিনাল নাম্বারও সেম প্লাস এলিমেন্টগুলোও সেম। যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে এই দুটো সেট কিন্তু ইকুয়াল সেট। ক্লিয়ার? আর ইকুইভ্যালেন্ট সেট কি? শুধুমাত্র কার্ডিনাল নাম্বার সেম হলেই তাকে আমরা বলে দেবো ইকুইভ্যালেন্ট সেট। আমরা এলিমেন্ট সেম হোক আর না হোক ওইটা আমরা দেখব না, শুধু কার্ডিনাল নাম্বার যদি দেখি সেম তাহলে সেটাকে আমরা বলে দেব কি? ইকুইভ্যালেন্ট সেট। সেই দুটো সেট হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। আরে আমি যদি বলি এ বি সি, এই একটা সেট এ নাম দিলাম আর নাম দিলাম 1 2 3, এর নাম দিলাম বি সেট। আচ্ছা দেখো তো, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ কি? এই যে দেখো এ সেটটা যে আছে সে তার এলিমেন্ট আছে এ বি সি, আর বি সেটটা যে আছে তার এলিমেন্ট আছে 1 2 3। দেখো তো এই যে এ সেটটা যে আছে এ সেটের কার্ডিনাল নাম্বার কত হবে? 3। বি সেটটা যে আছে এর কার্ডিনাল নাম্বার কত? 3টা এলিমেন্ট মানে 3। তো কার্ডিনাল নাম্বার সেম হলো কিনা? সেম হলো। তাহলে এ আর বি কিন্তু ইকুইভ্যালেন্ট সেট, এ আর বি কিন্তু ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? মানে এলিমেন্ট সেম না হোক, এই দেখো এখানকার এলিমেন্ট আর এখানে এলিমেন্ট কি সেম আছে? এখানে 1 2 3 আছে, এখানে এবিসি আছে, এলিমেন্ট সেম কিন্তু নেই। আমরা ওটা দেখবো না এলিমেন্ট সেম আছে কিনা, শুধু দেখবো কার্ডিনাল নাম্বার ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে। কার্ডিনাল নাম্বার এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এই দুটো সেট এই দুটো সেট কিন্তু ইকুইভ্যালেন্ট সেট হয়ে যাবে। ওটাই দেখো ডেফিনেশনে বলেছে। ডেফিনেশনে কি বলেছে? যে টু সেটস আর কল্ড ইকুইভ্যালেন্ট ইফ দে হ্যাভ দ্য সেম কার্ডিনাল নাম্বার, দে হ্যাভ দ্য সেম কার্ডিনাল নাম্বার। দেখো এখানে যে এ সেটটা আছে, এ আর বি সেটটা দেখো এলিমেন্ট আলাদা আছে, এখানে 1 2 3, এখানে 4 5 6 আছে, কার্ডিনাল নাম্বার সেম আছে, তাহলে এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। তারপর দেখো সি আর ডি যে আছে, সি এর মধ্যে দেখো 1 2 3 4টা এলিমেন্ট আছে, তাহলে সি এর কার্ডিনাল নাম্বার কত? 4। আর ডি এর মধ্যে 2টা এলিমেন্ট আছে, কার্ডিনাল নাম্বার কত হবে? 2। ঠিক আছে, তাহলে এটা 3 না, এটা 4 দিলাম। কারণ সেটের মধ্যে সেম মানে হচ্ছে তোমার একই রকম এলিমেন্ট থাকবে না, হ্যাঁ কি না, ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে। তাহলে কার্ডিনাল নাম্বার কত? 2। তাহলে দেখো কার্ডিনাল নাম্বার কি সেম হলো?
সেম হলো না, তাহলে এখানে কিন্তু সি অ্যান্ড ডি কিন্তু নট ইকুইভ্যালেন্ট হবে। এখানে কিন্তু সি ইজ নট ইকুইভ্যালেন্ট টু ডি। বোঝা গেল? তাহলে ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট তোমাদের বোঝা গেল কি না? কোনো কনফিউশন আছে? আশা করছি কোনো কনফিউশন এখানে থাকার কথা না। চলো পরের পেজে। পরের পেজে দেখো ওই কথাটাই আমি লিখেছি, মানে কোনো সেট যদি ইকুয়াল, মানে দুটা সেট যদি ইকুয়াল হয় তাহলে সেটা অলওয়েজ ইকুইভ্যালেন্ট হবে। আরে হবে কি না বলো তো, বলো, তোমরাই বলো। এ সেটটা আগের যে এক্সাম্পলটা ছিল 1 2 3 ছিল, বি সেটটাতে কি ছিল 3 2 1 ছিল। ক্লিয়ার? তাহলে এ আর বি কি সেট? এ আর বি হচ্ছে একে অপরের ইকুয়াল, হ্যাঁ কি না? ইকুয়াল। আচ্ছা, ইকুয়াল হলে তোমরা ইকুইভ্যালেন্ট বলতে পারবে কিনা? ইকুইভ্যালেন্টের জাস্ট দেখতে হয় তাদের কি কার্ডিনাল নাম্বার, এখানেও 3টা এখানেও 3টা, তাহলে ইকুয়াল হবে। তাহলে ইকুইভ্যালেন্ট হলে ইকুয়াল অলওয়েজ হবে। এবার ইকুইভ্যালেন্ট হলে সেটা যে ইকুয়াল হবে এটা হতেও পারে নাও হতেও পারে, এই জন্য এটাকে মে আর মে নট বি বলা হয়। যদি এই এক্সাম্পলটা ধরি আমরা, এটা ইকুইভ্যালেন্ট। এই এক্সাম্পলটাতে এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি, আবার এ ইজ ইকুয়াল টু বি, মানে এই এক্সাম্পলটার ক্ষেত্রে এ আর বি হচ্ছে পরস্পর কি ইকুইভ্যালেন্ট, আবার এরা কি ইকুয়াল। বোঝা গেল? আবার আমি যদি এরকম এক্সাম্পল দেই ইকুইভ্যালেন্ট, ধরো এ দিলাম এ বি সি আর বি দিলাম 1 2 3। ক্লিয়ার? দেখো এর যে কার্ডিনাল নাম্বার, এখানে এ বি সি আছে, এখানে 1 2 3 আছে, এর কার্ডিনাল নাম্বার 3, এর কার্ডিনাল নাম্বারও 3। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট। কিন্তু এরা কি ইকুয়াল? বলো তো, ইকুয়াল নয়। কারণ কি? এদের এলিমেন্টগুলো আলাদা, এখানে এবিসি আছে, এখানে 1 2 3 আছে। তাহলে আমরা বলতে পারি ইকুয়াল হলে ইকুইভ্যালেন্ট হবেই হবে, বাট ইকুইভ্যালেন্ট হলে যে সবসময় ইকুয়াল হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। এই জন্য বলা হয়েছে ইকুইভ্যালেন্ট মে অর মে নট বি ইকুয়াল। ক্লিয়ার? চলো পরের পেজে। ইন্টারভেলস অ্যাজ সাবসেটস অফ আর, এটা আমরা পরে করব, আপাতত এটা থাক। পরে আসো অপারেশনস অন সেটস। দেখো ইউনিয়ন অফ সেটস, প্রথমে বুঝতে হবে ইউনিয়ন অফ সেটস। খুবই সিম্পল। ইউনিয়ন অফ সেটস মানে কি? যে যদি আমরা দুইটা সেট নেই এ আর বি, দেখো ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি, এটাকে ভেন ডায়াগ্রাম বলা হয়। দেখো এ আর বি, যে একটা সার্কেল টেনেছি আমি, এটা এই সেটটার নাম এ আর এই সেটটার নাম হচ্ছে বি, আর এখানে যে আমি ইউ লিখছি এটা হচ্ছে টোটালটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আমি বলেছি যে ইউনিভার্সাল সেটের মাঝেই কিন্তু বাকি সেটগুলো থাকে। তাহলে দেখো এ ইউনিয়ন বি মানে এই টোটাল পার্টটা। ঠিক আছে? দেখো লেট এ অ্যান্ড বি বি এনি টু সেটস, দ্য ইউনিয়ন অফ এ অ্যান্ড বি ইজ দ্য সেট হুইচ কনসিস্ট অফ অল দ্য এলিমেন্টস অফ এ অ্যান্ড অল দ্য এলিমেন্টস অফ বি, দ্য কমন এলিমেন্ট বিং টেকেন অনলি অনস। ক্লিয়ার? এই কথাটাই কিন্তু এখানে বলছে, এটাকে কিন্তু ডিনোট করা হয় এইভাবে, ইউনিয়ন এ ইউনিয়ন বি মানে এইভাবে কিন্তু ডিনোট করা হয়, এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। ক্লিয়ার? তার মানে তোমাকে এ ইউনিয়ন বি বলতে এই পার্টটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এই পার্টটাকে বোঝাচ্ছে, এগুলো কিন্তু নয়। হ্যাঁ, বোঝা গেল সবার? কোনো অসুবিধা? ইউনিয়ন বি বোঝা গেল সবার? তারপরে চলো, মানে এ ইউনিয়ন বি বলতে দেখো এর মধ্যে যদি 1 2 3 এলিমেন্ট থাকে, আর বি এর মধ্যে যদি এরকম থাকে যে 4 5 6 এরকম এলিমেন্ট আছে, তাহলে এ ইউনিয়ন বি মানে বোঝায় এর এলিমেন্টগুলো 1 2 3 পাশাপাশি বি এর এলিমেন্টগুলো 4 5 6। ক্লিয়ার? মানে এর মধ্যে যদি এরকম থাকে যে 1 2 3, বি এর মধ্যে যদি থাকে 4 5 6, তাহলে এগুলোর কিন্তু সবগুলোকে নিয়ে যে সেটটা গঠিত হলো সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। ক্লিয়ার? আচ্ছা, তারপর ইম্পর্টেন্স কিছু ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যে এন অফ এ ইউনিয়ন বি কে লেখা হয়
মানে এখানে কিন্তু এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, ওকে, কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে কিন্তু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এভাবে লেখা হয়। এগুলো কিভাবে হয় আমি পরে করাবো, তোমরা নিশ্চিন্তে থাকো, এগুলো আমি প্রমাণ করিয়ে দেবো। আপাতত যতটুকু করাচ্ছি ততটুকু তোমরা নেওয়ার চেষ্টা করো। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি লেখা হয় এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, মানে এখানে ইউনিয়ন থাকলে শেষে মাইনাস দিয়ে ইন্টারসেকশন হয়ে যায়, আর এখানে ইন্টারসেকশন থাকলে শেষে দুইটার ক্ষেত্রেই মাইনাস হয়, এখানে ইউনিয়ন হয়ে যায়। ক্লিয়ার? ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়ে যায়, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যায়। আর দুইটা সূত্র পরে আমি লেখাবো। এখানে যদি ম্যাক্স থাকে এখানে মিনিমাম হয়ে যায়, এখানে মিনিমাম থাকলে এখানে ম্যাক্স হয়ে যায়। করাবো আমি, দেখো। আচ্ছা, এই একটু এটাই বলো এক্সাম্পল, এটা ইফ এ ইকুয়াল 1 2 3 4 5 আছে, বি ইকুয়াল 3 5 7 9 11, ফাইন্ড এ ইউনিয়ন বি কি হবে? বলো, এ ইউনিয়ন বি কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। তারপর দেখো 3 তো একবার নিয়েছি, আবার কি 3 নেব? 3 আর নেব না, একবার নিয়েছি। 4 নিয়েছি, 4 হলো। 5 একবার নিয়েছি, আবার এই 5টাকে এখানে নেব না, কারণ কোনো সেটের মধ্যেই, আচ্ছা এ ইউনিয়ন বিও তো একটা সেট, হ্যাঁ কি না? কোনো সেটের মধ্যেই আমি বলছি সেটের ডেফিনেশনে হয়েছে কি ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এখানে যদি তুমি 5 দুইবার লেখো তাহলে কিন্তু সেটা সেট কনসিডার করা হবে না, এই জন্য একবারই লিখতে হবে। ক্লিয়ার? তারপর 7, তারপর 9, তারপর 11, এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। বোঝা গেল? তারপরে চলো ইন্টারসেকশন অফ সেটস। ইন্টারসেকশন মানেই হচ্ছে কমন পার্ট কি আছে, এ আর বি এর মধ্যে কমন কি আছে। এই এক্সাম্পলটা দিয়েই দেখো, এর মধ্যে দেখো 1 2 3 4 5 আছে, বি এর মধ্যে কি আছে 3 5 7 8 9 আছে। দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, এই ইন্টারসেকশন বি এর মধ্যে সেই এলিমেন্টগুলোই ঢুকে যাবে। আমার ব্র্যাকেটটা বারবার এরকম হচ্ছে কেন? ব্র্যাকেটটা একটু সুন্দর করে লিখি। দেখো কমন কি কি আছে, 3 দেখো এখানেও আছে, এখানেও আছে, 5 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 3 আর 5 কিন্তু এই ইন্টারসেকশন বি এর মধ্যে ঢুকে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? মানে এই যে পার্টটা, এটাই দুটার মধ্যে কিন্তু কমন, এখানেই কিন্তু 3 আর 5 থাকবে। 3 এর মধ্যেও আছে, 3 5 বি এর মধ্যেও আছে, ঠিক আছে, 5 এর মধ্যেও আছে। দেখো এই গোল্লাটার মধ্যে, এই রসগোল্লাটার মধ্যে 5 আছে কিনা, এই রসগোল্লাটার মধ্যেও 5 আছে কিনা, আছে। ঠিক আছে, এই কমন পার্ট, কমন কি কি রয়েছে, 3 আর 5 রয়েছে, এটাকে কিন্তু এই ইন্টারসেকশন বি বলা হয়, এই জায়গাটুকুকে। ক্লিয়ার? ওটাই বলছে দ্য ইন্টারসেকশন অফ সেটস এ অ্যান্ড বি ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস হুইচ আর কমন টু বোথ এ অ্যান্ড বি। ক্লিয়ার? ইট ইজ ডিনোটেড বাই, এই জিনিসটা দিয়ে ডিনোট করা হয়, এই যে বারবার লিখতেছি না এই জিনিসটা, এইভাবে। ঠিক আছে, উল্টা ইউ ডায়াগ্রাম দিয়ে আমি তোমাদের দেখালাম এটা। পরে দেখো ইম্পর্টেন্ট রেজাল্ট। ইম্পর্টেন্ট রেজাল্টের মধ্যে কি আছে, অন ইউনিয়নের ক্ষেত্রে কি কি রয়েছে, এ ইউনিয়ন বি ইজ এ সাবসেট অফ পাওয়ার সেট অফ ইউ, হোয়ার পি অফ ইউ ইজ দ্য পাওয়ার সেট অফ দ্য ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের মধ্যে এগুলো তোমরা মনে রাখবে, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা অঙ্ক করব। তারপর বলছে যে এ ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, হবে কিনা বলো তো? আরে হবে কিনা, যে আমি যদি এইরকম লিখি, এটা এ এটা বি, ঠিক আছে, এ ইউনিয়ন বি মানে কি, টোটালটা এ ইউনিয়ন বি, আর এইটুকু কি, এইটুকু এ, এইটুকু এ, একই না? তাহলে এইটুকু এ আর টোটালটা হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে এটা এ ইউনিয়ন বি এর সাবসেট হবে কিনা, মানে এর প্রত্যেকটা এলিমেন্ট এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে কিনা, থাকবে, এই জন্য এটা লেখা যায়। একই রকমভাবে বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার? তারপর দেখো ইফ এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড সি ইজ এ সাবসেট অফ ডি, দেন লিখতে পারি আমরা এ ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ বি ইউনিয়ন ডি। ক্লিয়ার? আমি প্রমাণ করাবো আমি পরে, এগুলো দেখতে থাকো তোমরা। অন ইন্টারসেকশনের ক্ষেত্রেও এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ পাওয়ার সেট অফ ইউনিয়ন, পাওয়ার সেট অফ তোমার হচ্ছে তোমার কি, এটা ইউনিভার্সাল সেট, হোয়ার পি অফ ইউ ইজ দ্য পাওয়ার সেট অফ দ্য ইউনিভার্সাল সেট। তারপর এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ বি। অবশ্যই হবে, দেখো হবে কি না। এই পার্টটুকুকে বলা হয় এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি
এটা এর সাবসেট হবে, আবার বি এরও সাবসেট হবে। বি মানে কি, এই বি মানে কি, আরে ভাই বি মানে কি, বি মানে তো এই টোটাল জিনিসটা, তাই না? এই টোটাল জিনিসটা তো বি। আর এইটুকু শুধু কি, এইটুকু হচ্ছে শুধু এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি, বি এর মধ্যে ঢুকে আছে, বি এর মধ্যে ঢুকে আছে। তাহলে এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ বি বলতে পারি, অথবা এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ বলতে পারি। এই কথাটা এখানে বলছে। ক্লিয়ার? 3 নম্বরটা দেখো, ইফ এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড সি ইজ এ সাবসেট অফ ডি, তাহলে আমরা কিন্তু এ ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ বি ইন্টারসেকশন ডিও বলতে পারি। আপাতত এইটুকু তোমরা মনে রাখো রেজাল্ট হিসাবে। এবার ডিসজয়েন্ট সেট মানে হচ্ছে, ডিসজয়েন্ট সেট মানে কিছুই না, ওই যে আমি বললাম না ইন্টারসেকশন, দুইটা যদি সেট দেই এ আর বি, তার মধ্যে যে ইন্টারসেকশনের পার্টটা আছে, সেই ইন্টারসেকশনের পার্টে যদি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে কিন্তু সেই সেট দুটোকে আমরা বলবো পরস্পর ডিসজয়েন্ট সেট। মানে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে কি ফাই, নাল সেট ফাই। বুঝে গেল? দেন সেট এ অ্যান্ড বি আর কল ডিসজয়েন্ট সেট। মানে ইফ এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়, ফাই মানে কি, তার মধ্যে কোনো এলিমেন্ট নেই, কমন এলিমেন্ট আমরা পাচ্ছি না এ আর বি এর মধ্যে। ক্লিয়ার? তাহলে সেই দুটো সেট হয়ে যাবে ডিসজয়েন্ট সেট। যেমন দেখো, এ সেটটা তোমাকে এটা দিয়েছে, বি সেটটা এটা দিয়েছে, এটা এ আর বি এর মধ্যে কি কোনো কমন আছে? দেখো তো, এখানে 2 আছে, এখানে কি কোথাও 2 আছে? বা 4 কি এখানে কোথাও আছে? 8 কি এখানে কোথাও আছে? হ্যাঁ, এই যে 8 তো আছে, এখানে 8 আছে। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কিন্তু দেখো 8 পাচ্ছি, 8 কিন্তু পাচ্ছি। তাহলে দেখো, এটাকে কিন্তু আমরা ডিসজয়েন্ট সেট বলতে পারবো না, এ আর বি কিন্তু ডিসজয়েন্ট নয় এখানে। ক্লিয়ার? এখানে হয়তো এক্সাম্পলটা আমি ভুল করে দিয়েছি, বা পরে আরও এক্সাম্পল আছে। আচ্ছা, পরে এক্সাম্পল আছে, দেখো। তাহলে এখানে এ আর বি কিন্তু ডিসজয়েন্ট নয়, কারণ দেখো এ আর বি এর মধ্যে কিন্তু একটা আমরা কমন পেয়ে যাচ্ছি, এখানে 8 আছে, এখানে কিন্তু 8 আছে। ক্লিয়ার? ডিসজয়েন্ট তখনই হবে যখন কোনো এলিমেন্ট থাকবে না, কোনো কমন এলিমেন্ট থাকবে না, তখনই সেটাকে আমরা ডিসজয়েন্ট বলবো। তাহলে এইটা কিন্তু ডিসজয়েন্ট নয়। তারপরে দেখো, এই যে সেটটা তোমাকে দিয়েছে, এই সেটটা দিয়েছে এরকম, এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, কোথা থেকে কোথা পর্যন্ত, -5 থেকে এক্স লেজার ইকুয়াল 5। দেখো এর মধ্যে কি কি ন্যাচারাল নাম্বার আছে, এর মধ্যে ন্যাচারাল নাম্বার আছে 1, 2, 3, 4, 5। এতটুকু বোঝা গেল তোমরা বুঝছো এতটুকু? -5 আর 5-এর মধ্যে দেখো এখানে লেজার ইকুয়াল 5 আছে, তাহলে 5টাকেও আমাকে ইনক্লুড করতে হবে। আর মাইনাসগুলো তো তোমার মাইনাসগুলো তো ন্যাচারাল নাম্বার নয়, একই না? তাহলে শুধু কি কি থাকবে, 1, 2, 3, 4, 5। একই রকমভাবে বি বলো, বি বলছে ইন্টিজার, বি এর মধ্যে ইন্টিজার কোন কোন ইন্টিজারগুলো বলছে? ইন্টিজারগুলো বলছে যে -10 থেকে 5-এর মধ্যে, -10 থেকে 5-এর মধ্যে অসংখ্য ইন্টিজার আছে। দেখো -10, -9, -8, -7, ঠিক আছে, -6, এইভাবে চলতে আছে। 1, 2, 3, 4, 5, 6টা নেব না, আমাকে 5 পর্যন্তই বলছে। দেখো 10টাকেও বলছে, এই যে লেসার ইকুয়াল আছে, তাহলে 10টাকেও আমরা নেব। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কি কি আসতেছে বলো তো? দেখো কমন কি কি আছে এই দুটোর মধ্যে, 1, 2, 3, 4, 5 এখানেও আছে, 1, 2, 3, 4, 5 এখানেও আছে। তাহলে 1, 2, 3, 4, 5 এই ইন্টারসেকশন বি এর মধ্যে কিন্তু এই জিনিসটা চলে আসবে। তাহলে এ আর বি কি এখানে ডিসজয়েন্ট? ডিসজয়েন্ট কিন্তু নয়, কারণ তাদের মাঝে কিন্তু আমরা, তাদের মধ্যে কিন্তু কমন এলিমেন্ট আমরা পাচ্ছি, ফাই পাচ্ছি না, কোনো এলিমেন্ট নাই এমনটা কিন্তু এখানে নেই, এলিমেন্ট আমরা পাচ্ছি। তাহলে এ আর বি কিন্তু এখানে ডিসজয়েন্ট নয়। বোঝা গেল? ডিসজয়েন্ট মানে কমন এলিমেন্ট থাকবে না। ধরো ডিসজয়েন্ট মানে তোমাকে আমি বলছি একটা এক্সাম্পল দিয়ে, ধরো এ আমি দিলাম 1, 2, 3, 4, আর বি দিলাম, বি সেট দিলাম 5, 6, 7, 8। ক্লিয়ার? তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে এই এ এবং বি এর মধ্যে কি কোনো কমন আছে? দেখো তো এবার কোনো কমন নেই, তাহলে কি হবে? ফাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এ আর বি হচ্ছে ডিসজয়েন্ট সেট, পরস্পর ডিসজয়েন্ট সেট। ক্লিয়ার? আচ্ছা, ওই যে একটু আগে যে সূত্র দিলাম তোমাকে, এন অফ এ ইউনিয়ন বি লেখা হয় কি,
এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাকে এটাই বের করতে বলেছে, এন অফ এ ইউনিয়ন বি বের করতে বলেছে। বলো, এন অফ এ তোমাকে দিয়ে দিয়েছে 15, লেখো 15, প্লাস এন অফ বি তোমাকে দিয়েছে 35, লেখো 35, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি দিয়েছে কত 10, 10 লিখলাম। তাহলে 35 প্লাস 15 কত হবে? 35 আর 15 হচ্ছে 50, 50 থেকে 10 বাদ দাও, কত হবে? 40। ঠিক আছে, এ ইউনিয়ন বি এর কার্ডিনাল নাম্বার কত হয়ে গেল? 40। আচ্ছা, তারপরে চলো এবার দেখো ম্যাক্স আর মিন, ম্যাক্স আর হচ্ছে মিন। দেখো একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা মনে রাখবে, আমি প্রমাণ করাবো পরে। এন অফ এ ইউনিয়ন বি, এখানে লিখলাম আমি ম্যাক্স, ইকুয়াল এন অফ এ, লেখা হয় এন অফ এ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মিন। আচ্ছা তোমরা আমাকে বলো, এখানে বলেছে এন অফ এ 40 দিয়েছে, এন অফ বি 20 দিয়েছে, আর ফাইন করতে বলেছে এন অফ এ ইউনিয়ন বি, এখানে ম্যাক্স মানে নিচে ম্যাক্স লিখছে, হ্যাঁ, অ্যান্ড এন অফ এ ইউনিয়ন বি নিচে মিন, এই যে এইভাবে। ক্লিয়ার? এটা এই দুটো আমাকে বের করতে বলেছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো রে ভাই, এন অফ, খুব কনসেপচুয়াল কিন্তু, একদম ধ্যান দিয়ে এখানে দেখো, এন অফ এ ইন্টারসেকশন বি যদি আমি মিন বের করি তাহলে কি হবে? দেখো এন অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এই পার্টটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 40টা। বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 20টা। তাদের মধ্যে সর্বনিম্ন এলিমেন্ট সংখ্যা কটা থাকতে পারে? মিনিমাম না থাকতে পারে, কোনো এলিমেন্টই নাই, তার মানে কি 0। এতটুকু বোঝা গেল সবার? আচ্ছা তাহলে আমাকে এখান থেকে আমাকে এবার এন অফ এ ইউনিয়ন বি ম্যাক্স বের করে দাও, এন অফ এ ইউনিয়ন বি ম্যাক্স বের করে দাও। তাহলে কি হবে? এন অফ এর মান হচ্ছে 40 প্লাস এন অফ বি এর মান হচ্ছে 20 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মিনের মান আমরা বের করলাম কত? 0। তাহলে এটা যদি তোমরা সলভ করো তাহলে কত আসবে রে ভাই? 60 আসবে, হ্যাঁ কি না? 60 আসবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এন অফ এ ইউনিয়ন বি ম্যাক্স, কিন্তু আমরা পেয়ে গেলাম এই জিনিসটা। বোঝা গেল সবার? কোথাও অসুবিধা আছে? পরীক্ষায় কিন্তু আসে তোমাদের যেই লেভেলের অঙ্ক কিন্তু, ঠিক আছে? দেখো খুব সোজা অঙ্ক, মানে একটু যা সূত্রগুলো জানলেই পরেই হয়ে যায়, আর কিছুই না। এবার দেখো এন অফ এ ইউনিয়ন বি ম্যাক্স কিন্তু আমরা বের করলাম, এবার এন অফ এ ইউনিয়ন বি মিন আমরা বের করব। আচ্ছা এবার তোমরা একটা সূত্র মনে রাখবে, এন অফ এ ইউনিয়ন বি মিন যখন আমরা বলবো তখন এন অফ এ লিখবো প্লাস এন অফ বি লিখবো মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এখানে লিখবো ম্যাক্স। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, মানে বুঝতে হবে যে এন অফ এ ইন্টারসেকশন বি ম্যাক্স মানে ম্যাক্সিমাম সংখ্যক এলিমেন্ট কতগুলো থাকতে পারে এর মধ্যে বলো তো? আরে ভাই বলো তো, এন অফ এ এর মধ্যে 40টা এলিমেন্ট আছে, এন অফ বি এর মধ্যে 20টা এলিমেন্ট আছে, অর্থাৎ দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এর মধ্যে 20টা এলিমেন্ট আছে, এর মধ্যে আছে 40টা এলিমেন্ট, বি এর মধ্যে 20টা এলিমেন্ট, তাহলে তাদের মধ্যে মানে সর্বোচ্চ কমন এলিমেন্ট কটা থাকতে পারে? 20টা থাকতে পারে, কারণ সর্বোচ্চ মানে বি এর মধ্যে তো 20টা এলিমেন্ট আছে, 20টাই এখানে থাকলো, কমন থাকলো এর মধ্যে, থাকি না? বুঝতে পারছো কিনা এই জিনিসটা? মানে এর মধ্যে 40টা এলিমেন্ট আছে, বি এর মধ্যে 20টা এলিমেন্ট আছে, আমি বলছি যে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কতগুলো ম্যাক্সিমাম সংখ্যক এলিমেন্ট থাকতে পারে? যতগুলো বি এর মধ্যে আছে, দেখো বি এর মধ্যে কটা আছে? 20টা আছে, সর্বনিম্ন 20, সর্বোচ্চ 20টা বি এর মধ্যে আছে, নাকি না? ওই 20টা এলিমেন্টই কমন থাকলো এখানে, তাহলে এ আর এ ইন্টারসেকশন বি এর মধ্যে 20টা চলে আসলো, ম্যাক্সিমাম সংখ্যা 20টা থাকতে পারে। তাহলে এবার আমরা কিন্তু এখান থেকে মানটা পেয়ে যাব। এতটুকু বুঝছো মানে হয়ে গেল। দেখো এন অফ
এ ইউনিয়ন বি মিনিমাম, তাহলে এন অফ এ তোমাকে দিয়ে দিয়েছে 40 প্লাস এন অফ বি তোমাকে দিয়ে দিয়েছে 20, আর এন অফ এ ইন্টারসেকশন বি তুমি এখনই বের করলে সেটা হচ্ছে 20, তাহলে এটা কত আসবে 40। তাহলে এন অফ এ ইউনিয়ন বি মিনিমাম ভ্যালু কিন্তু আমরা 40 পেয়ে গেলাম, আর এন অফ এ ইউনিয়ন বি ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত পেয়েছি 60 পেয়েছি। তাহলে এন অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে লাইস করবে বলো তো, কত থেকে কতর মধ্যে লাইস করবে বলো 40 থেকে 60, সর্বোচ্চ ভ্যালু 60 হতে পারে। দেখো সর্বোচ্চ আমরা কত পেয়েছি, ম্যাক্সিমাম কত 60 আর মিনিমাম কত 40, তাহলে এন অফ এ ইউনিয়ন বিটা 40 থেকে 60-এর মধ্যে থাকবে। বোঝা গেল, ক্লিয়ার সবার? চলো পরের পেজে। এবার বলছে কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট জিনিসটা কি? সরি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে ধরো এই সেটটা কি, এই সেটটা হচ্ছে এ, এই সেটটা হচ্ছে এ, এটা এ সেটটা বাদ দিয়ে বাকি যে জায়গাটুকু পড়ে থাকলো সেটাই কিন্তু ওই সেটটার কমপ্লিমেন্ট। বোঝা গেল? বুঝছো তো সবাই? দেখো, লেট ইউ বি দ্য ইউনিভার্সাল সেট অ্যান্ড এ বি দ্য সাবসেট অফ ইউ। এটা ইউনিভার্সাল সেট, এই বক্সটা টোটালটা ইউনিভার্সাল সেট, তার মধ্যে এ সেটটা রয়েছে। ক্লিয়ার? তাহলে এ সেটটা ইউনিভার্সাল সেটের সাবসেট। দেন দ্য কমপ্লিমেন্ট অফ এ ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস অফ ইউ হুইচ আর নট দ্য এলিমেন্ট অফ এ। ক্লিয়ার? এ সেটের কমপ্লিমেন্ট সেটাকেই বলবো যেটা হচ্ছে এ সেটের এলিমেন্ট হবে না। ক্লিয়ার? তো এটাকে দেখো ডিনোট করা হয় এ ড্যাশ দিয়ে, বা এইভাবে ডিনোট করা হয় এ উপরে এইভাবে বার চিহ্ন দিয়ে। ক্লিয়ার? তো উই রাইট এ ড্যাশ টু ডিনোট দ্য কমপ্লিমেন্ট অফ এ উইথ রেসপেক্ট টু ইউ। দেখো এ কমপ্লিমেন্ট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্সটা কিন্তু এর মধ্যে থাকবে না, এক্সটা এখানে থাকতে পারে, এক্স কিন্তু এখানে থাকবে না। ক্লিয়ার? তাহলেই কিন্তু ওই এক্সটা কিন্তু এ কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। কমপ্লিমেন্ট মানে আর কিছুই না, যে সেটটা দিয়েছে ওই সেটটা বাদ দিয়ে বাকি যে জায়গাটুকু পড়ে থাকবে ওই জায়গাটুকুকে ওই সেটটার কমপ্লিমেন্ট বলবো। এইটুকুই হচ্ছে কেস, আর কিছুই না। ক্লিয়ার? আচ্ছা, এ ড্যাশ এ ড্যাশ মানে কি, এ কমপ্লিমেন্ট মাইনাস যদি তুমি এ করো তাহলে কিন্তু ইউনিভার্সাল সেট পাবে। ইউনিভার্সাল সেট পাবে কিনা বলো তো, বলো বলো বলো, তোমরাই বলো। এটা হচ্ছে এ সেট, আর এই এ সেটটা বাদ দিয়ে বাকিটুকু হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন যদি তুমি এ কমপ্লিমেন্ট করো তাহলে তুমি কি পেয়ে যাবে, টোটাল ইউনিভার্সাল সেটটা পাবে না, টোটাল ইউনিভার্সাল সেট পেয়ে যাবে। ক্লিয়ার? ওই জিনিসটাই এখানে বলছে। এবার দেখো, তুমি যদি এ কমপ্লিমেন্টের সঙ্গে এর ইন্টারসেকশন নাও, এটা এ, তার কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। ক্লিয়ার? তার যদি তুমি ইন্টারসেকশন নাও তার মধ্যে কি কোনো কমন এলিমেন্ট তোমরা পাবে বলো তো আমাকে? এর মানে এক্স বিলংস টু যদি এ কমপ্লিমেন্টে থাকে তাহলে এক্স, সরি দাঁড়াও, দেখো এখানে লিখছি এ এক্স বিলংস টু যদি এ কমপ্লিমেন্টে থাকে তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন যদি আমরা এ করি তাহলে কি পাবো, 5 পাবো। ক্লিয়ার? আর একটা জিনিস দেখো, এ কমপ্লিমেন্টের যদি কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, এইটা এ, এই সেটটা এ। আচ্ছা, এর কমপ্লিমেন্ট মানে কি, এই সেটটা বাদ দিয়ে এই যে আমি যে ইয়েলো কালার করেছি বাকিটুকু হচ্ছে এ কমপ্লিমেন্ট। আবার এই ইয়েলো কালারের যদি কমপ্লিমেন্টটা করি তাহলে কি পাবো, এই ইয়েলো কালারগুলো বাদ দিয়ে বাকি যে গোল পার্টটা পড়ে থাকলো সেইটা হয়ে যাবে, আর সেইটা কি এ, তাই তো? তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করলে ওই সেটটাই পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে দেখো, লেট ইউ হচ্ছে তোমাকে 1 2 3 4 5 দিয়েছে, 1 2 3 4 5, আর এ দিয়েছে 2,4। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, 2,4 দিয়ে 2,4 বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে বাকি যে এলিমেন্টগুলো পড়ে রয়েছে সেগুলো হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। তাহলে 2 আর 4 বাদ দাও, বাকি কি আছে 1 3 5, এগুলো এ কমপ্লিমেন্টের মধ্যে পড়বে। বোঝা গেল?
চলো পরে দেখো, সেশনটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে বন্ধুদের মাঝে। আমরা অনেক পরিশ্রম করে কিন্তু এই ক্লাসগুলো নিয়ে আসতেছি তোমাদের জন্য, ঠিক আছে? শেয়ার করবে, তোমাদের এই শেয়ারটুকুই আমাদের হচ্ছে মোটিভেশন দেবে। আর লাইক করবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে দেবে এই এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য, ঠিক আছে? দেখো, ডিফারেন্স বিটুইন টু সেটস, দুইটা সেটের মধ্যে ডিফারেন্স কি? কিছুই না রে ভাই, let a and b be two sets, then a minus b contains all the elements of set a excluding those elements which are common to both set a and b. a minus b মানে ধরো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, টোটালটা এটা a এটা b, এইটুকু হচ্ছে কমন পার্ট, ক্লিয়ার? তো a থেকে তুমি b মাইনাস করলে তাহলে এই পার্টটুকু কিন্তু, এই যে লাল যে আমি দাগ দিয়েছি, লাল পার্টটুকু কিন্তু হয়ে যাবে a মাইনাস b, ক্লিয়ার? মানে ডিফারেন্স করলে তুমি এ আর বি সেটের, বোঝা গেল? একই রকমভাবে বি মাইনাস এ মানে এই পার্টটুকুকে বোঝায়। এতটুকুই বুঝলেই এনাফ এখানে। তারপরে চলো, ইম্পর্টেন্ট কন্টেন্টস, এটা এটা তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্টস তোমরা এটা মনে রাখবে। এ মাইনাস বি যদি আমরা করি, ওটাই হবে কিনা বলো তো? এই টোটালটা হচ্ছে এ সেট, এ মাইনাস বিকে আমরা লিখতে পারি এ সেট থেকে যদি আমরা এ ইন্টারসেকশন বি বাদ দিই, এইটুকু তো এ ইন্টারসেকশন বি রে ভাই, এই যে এইটুকু এ ইন্টারসেকশন বি না, এইটুকু যদি বাদ দেই তাহলে এ মাইনাস বি পাবো, এই যে লাল দাগ দেওয়া পার্টটুকু পাবো। তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি। একই রকমভাবে এটাকে কি লিখবো? বি মাইনাস এ ইন্টারসেকশন বি, বি থেকে জাস্ট এই পার্টটুকু আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে বি মাইনাস এ এই পার্টটুকু হয়ে যাবে, বোঝা গেল? আচ্ছা, তারপরে ওই যে নাম্বার অফ কার্ডিনাল নাম্বার এন অফ এ মাইনাস বি কী হয়ে যাবে? এন অফ এ মাইনাস বি, মানে এ মাইনাস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? এ এলিমেন্ট থেকে এ এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেখান থেকে যদি আমি কমন পার্টের এলিমেন্টটা বাদ দিই তাহলে আমরা এ মাইনাস বি এর এলিমেন্টগুলো পেয়ে যাব। ওটাই এখানে করা হয়েছে, বোঝা গেল? বাকি দেখে নেবে। তারপর এন অফ এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের কার্ডিনাল কি হবে? মানে এ কমপ্লিমেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? কমপ্লিমেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? ইউনিভার্সাল সেট থেকে বাদ দেবো আমরা এ সেটের এলিমেন্টগুলো বাদ দেবো, তাহলে হয়ে যাবে এ কমপ্লিমেন্টের এলিমেন্টগুলো। দেখো এখানে এ সেটটা তোমাকে এটা দিয়েছে, বি সেটটা এটা দিয়েছে, এ মাইনাস বি আর বি মাইনাস এ বের করতে বলেছে। বড় সোজা তো, এ মাইনাস বি বের করতে বলেছে, ঠিক আছে? প্রথমে দেখো আমরা বের করে নেব, ফাইন্ড হচ্ছে এ মাইনাস বি বের করতে বলেছে। আচ্ছা, এ মাইনাস বি কী হবে? মানে এতে থাকবে বিতে থাকবে না, সেটাই এ মাইনাস বি হবে। এতে থাকবে বিতে থাকবে না, সেই এলিমেন্টটাই কিন্তু এ মাইনাস বি এর মধ্যে থাকবে। তাহলে দেখো এতে 2 আছে, বিতে 2 আছে, নেই, তাহলে 2টা কিন্তু এ মাইনাস বি এর মধ্যে থাকবে। 4 দেখো এর মধ্যে আছে, 4 বি এর মধ্যে নেই, তাহলে 4টাও কিন্তু এ মাইনাস বি এর মধ্যে থাকবে। 6 দেখো এর মধ্যে আছে, 6 বি এর মধ্যেও আছে, তাহলে 6কে কিন্তু আমরা নেব না। 8 এর মধ্যে আছে, 8 বি এর মধ্যে নেই, তাহলে 8কে আমরা কিন্তু নেব। 10 এর মধ্যে আছে, 10 বি এর মধ্যে নেই, তাহলে 10কে কিন্তু আমরা এ মাইনাস বি এর মধ্যে নেব। মানে এই জিনিসটা জাস্ট মাথায় রাখবে, এ মাইনাস বি মানে এর মধ্যে এলিমেন্টটা আছে বাট বি এর মধ্যে ওই এলিমেন্টটা থাকবে না, বাস এইটুকুই। বি মাইনাস এ একই রকমভাবে বলো, বি এর মধ্যে এলিমেন্টটা থাকবে বাট এর মধ্যে থাকবে না। 3 আছে, 3 এখানে নেই, তাহলে 3 আসবে। 6 আছে, 6 এখানে আছে, তাহলে আমরা 6কে নেব না। 9 আছে, 9 এখানে নেই, তাহলে 9কে আমরা নেব। 12 আছে, 12 এখানে নেই, তাহলে 12কে আমরা নেব। 15 আছে, 15 এখানে নেই, তাহলে 15কে আমরা নেব। তাহলে বি মাইনাস এর মধ্যে কিন্তু এই এলিমেন্টগুলো চলে আসবে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো, তারপরে কি বলছে? সিমেট্রিক ডিফারেন্স বিটুইন টু সেটস, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিনিসটা বুঝো। ইফ এ অ্যান্ড বি আর টু সেটস, দেন দ্য সিমেট্রিক ডিফারেন্স বিটুইন দিস টু সেটস ইজ রিপ্রেজেন্টেড বাই, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এ ডেল বি ইকুয়াল এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এ আর বি এর মধ্যে যে সিমেট্রিক ডিফারেন্সের ফর্মুলা সেটা কিন্তু এইটা, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। আমরা কিন্তু এই জিনিসগুলো দিয়ে পুরো আমরা কিন্তু অঙ্ক করব, ঠিক আছে? তোমাদের বোর্ডের যে অঙ্ক আছে, তোমাদের WBJEE-তে যে অঙ্কগুলো রয়েছে, তারপর JEE মেন, JEE অ্যাডভান্সের যে অঙ্কগুলো রয়েছে সেট থিওরি থেকে, সমস্ত অঙ্ক আমি করিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই।
ঠিক আছে, থিওরি পার্টটা দেখো, আমি তারপর হচ্ছে তোমাদের অঙ্ক একদম A to Z কভার করে দেবো। হ্যাঁ, তো দেখো A মাইনাস বি মানে তোমরা জানোই, করিয়ে একটু আগে করালাম এই পার্টটুকু, দেখো বুঝতে পারছো, এই যে গোলাপি পার্টটুকু। আর বি মাইনাস এ মানে কি, এই পার্টটুকু। তার যদি ইউনিয়ন নেই, তার মানে এই পার্টটুকু প্লাস এই পার্টটুকু, মাঝখানের পার্টটুকু বাদ যাবে, তাই তো। এই পার্ট দুটোকেই কিন্তু এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স বলা হয়। ক্লিয়ার? এতটুকুই জাস্ট জানতে হবে। দেখো সিমেট্রিক ডিফারেন্সের অঙ্ক তোমাকে দেবে, আর এই ফর্মুলাটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, সিমেট্রিক ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ইকুয়াল এন অফ এ প্লাস এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস 2 ইন্টু এন এ মাইনাস বি। এখানে কিন্তু 2 চলে আসে। ওকে, আমরা যে সূত্রগুলো পড়লাম কোথাও কিন্তু এখানে 2 কিছু নেই, কিন্তু এখানে কিন্তু 2 চলে আসলো। এটা জাস্ট মনে রাখবে সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রে, আর এটা ইন্টারসেকশন হয়। আচ্ছা, এ এ সিমেট্রিক ডিফারেন্স বি এর মানে কি জানো, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাই তো। আচ্ছা, এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে হচ্ছে এতে থাকবে বিতে থাকবে না, তাই তো। এ মাইনাস বি মানে এতে সেই এলিমেন্টটা আছে কিন্তু বিতে নেই। এক আছে, এক এখানে নেই, তাহলে এককে নেব। 3 এখানে আছে, 3 এখানেও আছে, তাহলে 3কে নেব না। 5 এখানে আছে, 5 এখানে নেই, তাহলে 5কে নেব। তাহলে 7 এখানে আছে, 7 এখানে নেই, 7কেও নেব। 9 এখানে আছে, 9 এখানেও আছে, তাহলে 9কে নেব না। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলো, এ মাইনাস বি মানে এতটুকু। তাহলে তোমরা নিজেরা বলো, লেখো নিজেরা খাতায়, বি মাইনাস এ কী হবে। বিতে থাকবে, এতে থাকবে না, তাহলে বিতে দেখো 3 আছে, এতে 3 আছে, তাহলে 3কে আমরা কি নেব, নেব না। 6 বিতে আছে, এতে নেই, তাহলে 6কে আমরা নেব। 9 বিতে আছে, এতেও আছে, 9কে নেব না। 12 বিতে আছে, এতে নেই, তাহলে 12কে আমরা নেব। 15 বিতে আছে, এতে নেই, তাহলে 15কে আমরা নেব। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, তারপরে দেখো ইউনিয়ন জাস্ট করে দাও। ইউনিয়ন মানে কি, সবগুলোই নিয়ে নেবে। 1, 5, একটু সাজিয়ে লেখো, প্রথমে 6 লেখো, তারপর 7, তারপর 12, তারপর 15। তাহলে এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্সের যে সেট সেটা হচ্ছে এটা। বোঝা গেল সবার? কোনো অসুবিধা নেই তো? আশা করছি কোনো অসুবিধা নেই। চলো পরের অঙ্কে দেখো, লেট অফ এ, লেট কি বলছে, এন অফ এ ইকুয়াল 20, এন অফ বি ইকুয়াল 7, এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 4 বলছে। তোমাকে এগুলো ফাইন করতে বলছে। পারবে না ভাই এগুলো ফাইন করতে? বলো তো পারবে কি না? একদম সোজা। দেখো কিছুই না, আমি এই ফর্মুলাগুলো তোমাকে একটু আগে লিখে দিলাম। এন অফ এ মাইনাস বি এর ফর্মুলা কি বলেছিলাম, এ মাইনাস বি ফর্মুলা দেখো তো, এন অফ এ মাইনাস বি, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাই তো। ওটা এখানে করো, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। সব মান তোমাকে দিয়ে দিয়েছে। এন অফ এ মানে কত, এন অফ এ মানে 20, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মানে কি 4, তাহলে 20 থেকে যদি 4 বাদ দাও কত হবে, 16। তারপর এন অফ বি বের করতে বলছে, তাহলে এটা 1 নম্বর গেল। তারপর বলছে এন অফ বি 2 নম্বর, মানে এন অফ বি মাইনাস এ বের করতে বলেছে। তাহলে একই রকমভাবে এন অফ বি, এটা সূত্রটা হচ্ছে এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ জিনিসটা কিন্তু তোমাদের কার্ডিনাল নাম্বার, এন অফ নয়, কার্ডিনাল নাম্বার। ওকে, মনে রাখতে হবে এগুলো কার্ডিনাল নাম্বার বলছে, বি এর কার্ডিনাল নাম্বার বা এ ইন্টারসেকশন বি এর কার্ডিনাল নাম্বার। তাহলে এন বি এর কার্ডিনাল নাম্বার কত দিয়েছে দেখো তো, বি এর কার্ডিনাল নাম্বার দিয়েছে 7, তাহলে এখানে 7 পুট করো। এটা 7 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি মানে 4, তাই তো। দেখো তো, এই যে 4, তাহলে 4 এখানে পুট করো, তাহলে 7 মাইনাস 4 মানে কত হবে, 3। ক্লিয়ার? তারপরে 3 নম্বর তোমাকে কি দিয়েছে, 3 নম্বর দিয়েছে কি, যে সিমেট্রিক ডিফারেন্স অফ এ অ্যান্ড বি এর কার্ডিনাল নাম্বার বের করতে বলেছে। এন অফ এ সিমেট্রিক ডিফারেন্স বি, এটার ফর্মুলাটা তোমাকে এখনই আমি করালাম। এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস 2 ইন্টু এন অফ এ ইন্টারসেকশন বি, এখানে 2 চলে আসে। এন অফ এ তোমরা জানো, এন অফ এ কত, এন অফ এ 20 প্লাস এন অফ বি হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু এন অফ এ ইন্টারসেকশন বি কত দেখো তো, এন অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 4, তাই তো। না এটা 7, হ্যাঁ এই জিনিসটা 7,
এন অফ বি হচ্ছে 7 মাইনাস 2 ইন্টু এন অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 4, তাহলে 20 প্লাস 7 মানে হচ্ছে 27 মাইনাস 4 টু যা 8, তার মানে এটা কত হবে বলো, কত হবে এটা? 27 থেকে 8 বাদ দেবে 19 হবে। ক্লিয়ার, বোঝা গেল? কোনো অসুবিধা আছে কারো? জাস্ট কিন্তু আমরা সূত্রগুলোতে ফেলতেছি, তাহলে কিন্তু অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। তো নেক্সট ক্লাসে কিন্তু আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা হচ্ছে তোমাদের যে এসএন দে বুক আছে, এছাড়া অন্যান্য যে বুকগুলো রয়েছে সেই বুক থেকে আমি অঙ্কগুলো তুলব। তোমাদের সেট থিওরির সেই বোর্ডের যে অঙ্কগুলো সেগুলো তো করব, প্লাস ডাব্লিউবি যেই মেন্স যেই অ্যাডভান্স সমস্ত অঙ্ক আমি করিয়ে দেবো। যতটুক করালাম ততটুক সুন্দরভাবে প্র্যাকটিস করো, খাতায় তোলো, নোট করো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অবশ্যই জয়েন করে যাও, ঠিক আছে? অবশ্যই এখানে অনেক স্টুডেন্ট কিন্তু জয়েন হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। তারপর দেখো, যারা হচ্ছে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে সেশনটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু ভাই শেয়ার করে দেবে। তোমাদের জন্য অনেক পরিশ্রম করতেছি আমরা, ঠিক আছে? এই ক্লাসগুলো তোমরা পরপর যদি পেতে চাও, ঠিক আছে, তো আমাদেরও কিন্তু তোমাদের মোটিভেট করে রাখতে হবে। যদি ভালো লাগে সেশনটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে, আর বেল আইকনটা প্রেস করে রাখবে পরের ক্লাসটা পাওয়ার জন্য। ক্লিয়ার? তো চলো আজকে এই পর্যন্তই। বাই, অল দ্য বেস্ট।